তো গতদিনে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার এবং ইয়েলো পেজেস স্পাইডার এই দুটো ইউজ করে কিভাবে আপনারা একটা ওয়েবসাইট থেকে সহজেই ডেটাগুলো স্ক্র্যাপ করে খুঁজে পেতে পারেন। তো ফ্রি টুল হিসেবে বা দেখাচ্ছে যে ফ্রি ইউজ করা যায় এবং দেখাচ্ছে সার্ভিসটার মানও অনেক ভালো, সেই হিসেবে আমার কাছে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা অনেক ভালো মনে হয়েছে। ওখান থেকে হয়তো ডেটাগুলো আপনাদেরকে একটু ক্লিন করা লাগতে পারে, কিন্তু যে বিষয়টা হয় যে ওইখান থেকে আপনি অনেক এফিশিয়েন্ট ডেটা অনেক সহজেই খুঁজে পাবেন। এবং ওখানে যে হিউজ পরিমাণ ডেটাগুলো আসে, এটাকে খুঁজতে আপনার দেখাচ্ছে যে ম্যানুয়ালি যদি আপনি খুঁজতে যান, যদি আপনার 1 ঘন্টা সময় লাগে, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারে আপনি সেটা সেই কাজটা 10 মিনিটে করতে পারবেন। তো ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারের আরেকটা বিষয় আছে, সেটা আপনাদেরকে একটু দেখাই, গতদিন সম্ভবত দেখানো হয়নি। ওইখানে একসাথে নেক্সট বাটনকে লোকেট করা যায়। তো ওই সিস্টেমটা একটু দেখাই, তাহলে আপনাদের জন্য কাজের আরও অনেক সুবিধা হবে। আচ্ছা, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা একটু ইনস্টল করে। আচ্ছা, আপনারা কি গতকালকেও প্র্যাকটিস করেছিলেন এই বিষয়টা, বা কোথাও এই আপনাদেরকে গতদিনের তো হোম টাস্ক দেই নাই বা ক্লাস ওয়ার্ক দেই নাই, কিন্তু একটু চেষ্টা করবেন নিজেরাই এই কাজটাকে শেখার এবং প্র্যাকটিস করবেন যে কোথায় এটাকে অ্যাপ্লাই করা যায়। যাদের কিউরিসিটি আছে বা যারা একটু রিসার্চ করে, তারা অবশ্যই আমি আশা করি এই টুলটা ইউজ করে অনেক জায়গায় বা বিভিন্ন ওয়েবসাইটে ট্রাই করেছেন। আচ্ছা, ইওলো পেজেসটা যদি কারো যদি লোড হতে সমস্যা করে বা দেখাচ্ছে কোনো প্রবলেম করে, তাহলে আপনারা একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। ব্রাউজার ভিপিএনটা আছে ফ্রিতে, আপনারা ওটা ইউজ করে নিতে পারেন। আচ্ছা। আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় একটু দেখাই যে গতদিন আমরা শুধু একটা পেজকে স্ক্র্যাপ করেছিলাম, অর্থাৎ এই পেজটা যখন লোড হয়েছিল, এখান থেকে আমরা এই পেজটাকে স্ক্র্যাপ করার পর একটা নির্দিষ্ট এরিয়া থেকে, অর্থাৎ রেড মার্ক করা যে পার্টিকুলার এরিয়াটা সিলেক্ট হতো, সেখান থেকে আমাদেরকে ডেটাগুলো দেখাতো। তো এখানে দেখেন 30টার মতো সম্ভবত ডেটা আছে, হ্যাঁ 30টা ডেটা আছে। তো আমরা যখন স্ক্র্যাপ করব, অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে স্ক্র্যাপ যখন আপনারা করবেন বা ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারের এটা যখন আপনারা ইউজ করবেন এই এক্সটেনশনটা, অবশ্যই দেখবেন যে যে সাইটে আপনারা এটাকে ইউজ করতেছেন যাতে সাইটটা কমপ্লিটলি লোড নেয়। আচ্ছা, এখন দেখেন আমাদেরকে হয়তো এখান থেকে প্রচুর ডেটা কালেক্ট করতে হচ্ছে, কিন্তু আমাদের নর্মালি এই ফার্স্ট পেজে যে ডেটাটা পাই বা দেখাচ্ছে যে প্রথম পেজে যে ডেটাটা আসে, এই যে আমাদেরকে সিলেক্ট এরিয়াটা দেখাচ্ছে, এই এরিয়া থেকে যে ডেটাগুলো পাইছে এগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা পরবর্তী কিন্তু এখানে বা এই ওয়েবসাইটে কিন্তু দেখবেন যে আরো অনেক পেজ কিন্তু এখানে আছে। এই যে দেখেন, আরো প্রায় 5টা 7টা বা 10টা 15টা পেজ এখানে আছে। তো আমরা আবার কি করব, যে এখন কি দ্বিতীয় পেজে গিয়ে আবার স্ক্র্যাপ করব বা দেখাচ্ছে যে তৃতীয় পেজে গিয়ে আবার স্ক্র্যাপ করব, এরকম না। আমাদের এখানে একটা সুবিধা আছে, দেখেন এই যে বলতেছে লোকেট নেক্সট বাটন। তো তার আগে একটা জিনিস দেখায় যে আমাদের এখানে কতগুলো ডেটা পাইছে। বলতেছে যে পেজেস স্ক্র্যাপড 1, রো কালেক্টেড 30, অর্থাৎ 30টা রো কালেক্ট করছে। আর আমরা যদি এখানে আমাদের ডেটাগুলোতে দেখি, হ্যাঁ এখানে 30টা ডেটাই আছে বা 30টা রোতে 30টা ডেটাই এখানে আছে। তো পরবর্তী পেজগুলোতে আরও অনেক ডেটা আছে। তো আমরা সিম্পলি যে কাজটা করতে পারি, যে এখানে দেখেন লোকেট নেক্সট বাটন একটা একটা অপশন আছে, এটাতে ক্লিক করার পর আমাদেরকে নেক্সট বাটনটাকে একবার ক্লিক করতে হবে। তারপর যেটা হবে দেখেন এইখানে বলতেছে যে স্টার্ট স্ক্রলিং। তো স্টার্ট স্ক্রলিং যখন বলতেছে, তার মানে আমাদের নেক্সট বাটনটা লোকেট হয়ে গেছে। জাস্ট এখান থেকে সিম্পলি স্টার্ট করে দিলাম। দেখেন পেজটাতেও
এখানেও লোড নিচ্ছে, প্লাস আমাদের এখানেও কিন্তু ডেটার পরিমাণ আস্তে আস্তে বাড়বে। একটু সময় নেবে, কারণ নেক্সট পেজে যাবে, সেখান থেকে আবার ডেটাগুলো কালেক্ট করবে, এবং ডেটাগুলো যখন কালেক্ট করবে তখন আমাদেরকে এখানে দেখাবে যে কয়টা পেজ। দেখেন এখানে বলতেছে 2 পেজ 60 রো কালেক্টেড। আচ্ছা, আরেকটা বিষয় বলতেছে রোজ ফ্রম দ্য লাস্ট পেজ 30, ওয়ার্কিং টাইম 6 সেকেন্ড। তো এইভাবে আস্তে আস্তে সময় নেবে, 16 সেকেন্ড সরি। তো এইভাবে একটু সময় নেবে, নিয়ে আমাদের পেজগুলোকে সে স্ক্রল করতে থাকবে। এখানে যে কয়টা পেজই থাক সেই কয়টা পেজকে সে স্ক্রল করবে। আচ্ছা, আরেকটা পেজ লোড করছে। আচ্ছা, আমরা শুধু রেজাল্টটাকে দেখি, আর আমাদের পেজটা যেখানে লোড হচ্ছে এটা একটু দেখি। দেখেন বলতেছে পেজেস স্ক্র্যাপ। স্যার, জি, হাসান হাবিব বলেন। স্টপ করার আগ পর্যন্ত স্যার চলতেই থাকে না। হ্যাঁ, বলতেছে স্যার, আমি গতকালকে এটা প্র্যাকটিস করছিলাম যে স্টপ করার আগ পর্যন্ত এটা চলতেই থাকে স্যার, কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ স্টপ করার যতগুলো আগে পেজ আছে পর্যন্ত। ধীরে ধীরে একটা একটা নিতে থাকে। হ্যাঁ, সবগুলো পেজকে স্ক্রল করবে এবং সবগুলো পেজ থেকে প্রচুর ডেটা সে অটোমেটিক কালেক্ট করে ফেলবে। দেখেন এখানে মোটামুটি 5টা পেজ ছিল, 5টা পেজে 148 ডেটা ছিল, সেগুলোকে সে অটোমেটিক নিয়ে নিয়েছে। তো এখন দেখেন আমাদের কাছে বিষয়টা কিন্তু অনেক সহজ হয়ে গেল, যে আমরা প্রত্যেকটা পেজে গিয়ে বারবার আমাদেরকে স্ক্রলিং করে বা দেখাচ্ছে বারবার আমাদের স্ক্র্যাপ করে এই ডেটাগুলো কালেক্ট করতে হচ্ছে না। তো তাহলে কিন্তু এটা আমাদের জন্য আরেকটা সুবিধা, যেখানে লোকেট নেক্সট বাটনটা আছে, এবং এখান থেকে অটোমেটিক্যালি নেক্সট বাটনটাকে লোকেট করে এবং ডেটাগুলো আমাদের জন্য কালেক্ট করে। তো আবার তো স্টপ করে দিলাম, যে আমাদের এত ডেটার প্রয়োজন নাই। জাস্ট নেক্সট বাটনটা কিভাবে লোকেট করে এটা আপনাদেরকে আমি দেখালাম। স্যার, জি, প্রথম প্রথমে যে 30টা ডাটা কালেক্ট করলো, আবার পরে নেক্সট চাপার পর তো আরো 30টা করলো, এভাবে তো বাড়তে থাকলো। জি। তো প্রথম পেজে যে রেস্টুরেন্ট ছিল সেগুলোর ক্যাটাগরি তো আলাদা, আর পরের পেজের ক্যাটাগরি তো আলাদা, তাই না? ক্যাটাগরি আলাদা না, এখানে রেস্টুরেন্ট বলতে সব ক্যাটাগরি, আবার রেস্টুরেন্টের আবার সাব ক্যাটাগরি আছে। আমরা যদি আমাদের ডেটাগুলোতে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। সম্ভবত গতদিন এরকম ছিল যে এই দেখেন বিজনেস নেম, ক্যাটাগরি হচ্ছে রেস্টুরেন্ট, এবং সাব ক্যাটাগরি যেটা আছে সেটা হচ্ছে যে ফ্যামিলি স্টাইল রেস্টুরেন্ট, সি ফুড রেস্টুরেন্ট, আমেরিকান রেস্টুরেন্ট, স্টেক হাউস রেস্টুরেন্ট। এটা হচ্ছে সাব ক্যাটাগরি। তো আমাদেরকে যদি বলে যে শুধু রেস্টুরেন্ট সিলেক্ট করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের ক্যাটাগরিটা ঠিক আছে, সবগুলোতেই রেস্টুরেন্ট। আর যদি আমাদেরকে যদি কখনো সাব ক্যাটাগরি ওয়াইজ যদি সিলেক্ট করতে বলে বা দেখাচ্ছে আমাদেরকে ডেটাগুলো কালেক্ট করতে বলে, সেক্ষেত্রে আবার আমাদেরকে এই সাব ক্যাটাগরিতে একটু ফোকাস করতে হবে। অনেকে হয়তো বলতে পারে যে ইউএসএ তে যে বা দেখাচ্ছে যে আমরা যে স্টেটেই খুঁজতেছি বা সার্চ করতেছি, সেখানে হচ্ছে উনি ইটালিয়ান রেস্টুরেন্ট যেগুলো আছে এইগুলোর উনি ডেটা চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে আবার এগুলোকে সার্চ করতে হবে বা এগুলোকে এখান থেকে আলাদা করে তাকে দিতে হবে। কেউ হয়তো বলতেছে আমার আমেরিকান যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোই আমার লাগবে, মেক্সিকান বা পিৎজা হাট যেগুলো আছে এগুলো তার হয়তো লাগবে। তখন আপনাকে এই ডেটাগুলোকে আবার এর মধ্যে থেকে বাছাই করতে হবে। আর দেখেন আমরা এখান থেকে প্রায় 300টার মতো ডেটা পাইছি। তো 300টা ডেটা পাওয়ার পর দেখা যাচ্ছে যে এটা শুধুমাত্র একটা স্টেট থেকে। তো স্টেটটা হচ্ছে আচ্ছা গ্লেনডেল সিএ, অর্থাৎ ক্যালিফোর্নিয়া। আচ্ছা, গ্লেনডেল থেকে, মানে এই যে স্টেটটা আছে এই স্টেট থেকে শুধু আমরা 300টা ডেটা অলরেডি পেয়ে গেছি। তো এখন আপনাকে যদি বলে যে এর মধ্যে থেকে আবার কিছু সাব ক্যাটাগরিকে ভাগ করতে হবে, যে আপনাকে যদি বলে যে হ্যাঁ আমেরিকান যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো আমার লাগবে, তখন দেখা যাচ্ছে এখান থেকে আপনি আবার বাছাই করে দেখা যাচ্ছে এখান থেকে 15-20টা বা দেখা যাচ্ছে তার বেশি হয়তো পাইতে পারে। তো এইভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। তো নর্মালি যদি আপনাদেরকে বলে যে রেস্টুরেন্ট, তো দেখেন আমাদের কিন্তু যে মেইন ক্যাটাগরি সেটা কিন্তু রেস্টুরেন্ট, একদম ঠিক আছে, একদম পারফেক্ট আছে। বুঝতে পারছেন? স্যার, যদি হচ্ছে একই রকম হতো প্রথম পেজে দ্বিতীয় পেজ, তাহলে প্রথমবার ক্লিক করাতেই তো নিচের গুলো আসার কথা ছিল। নিচের গুলো নিচের বলতে? যে পরের পেজের গুলো যদি একই রকম হতো, প্রথমবার ক্লিক করাতে পরের পেজের গুলো আসতো না। না, পরের পেজগুলো কখনোই এক এক মানে অটোমেটিক আসবে না। ওখানে আপনাকে নেক্সট বাটনটাকে লোকেট করে দিতে হবে।
যাতে এই ওয়েবসাইটটা আবার নেক্সট বাটনে মানে নেক্সট পেজে অটোমেটিক চলে যায় এবং ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার অটোমেটিক ওই নেক্সট পেজ থেকে আমাদের ডেটাগুলো কালেক্ট করে নিতে হবে, মানে নিতে পারে। এই কারণে আমাদেরকে নেক্সট বাটনটাকে লোকেট করে দিতে হবে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। জি। আচ্ছা, এখন এখান থেকে আপনাদের প্রয়োজনীয় যে ডেটাগুলো আছে এগুলো আপনারা নেবেন, আর যেগুলো প্রয়োজন নাই এগুলোকে ফেলে দেবেন। কতদিন এই বিষয়টা আপনাদেরকে দেখাইছিলাম। সম্ভবত আহসান হাবিব এটা প্র্যাকটিসও করেছেন। জি স্যার, করছি। ঠিক আছে। শুধুমাত্র ওইটুকুই না স্যার, পুরো পুরো পেজটাকেও হচ্ছে স্যার আমরা করতে পারি, স্ক্র্যাপিং করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে আর কি। যদি ছোট ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আমরা পুরো ওয়েবসাইটটাকেও আমরা স্ক্রলিং করতে মানে স্ক্রলিং করে বা দেখাচ্ছে যে স্ক্র্যাপ করে দেখতে পারি। দেখেন এই যেখানে বিজনেস নেমটা আছে, ক্যাটাগরিটা আছে, এগুলো আমাদের দরকার নাই, কোনো একটা কিছু লিঙ্ক দিছে এটাতে। অর্থাৎ আপনাদের তবে প্রয়োজন। এক্সটেনশনটা অনেক হেল্পফুল স্যার। অবশ্যই অনেক হেল্পফুল এবং ফ্রিতে এটা প্রচুর প্রচুর ভালো সার্ভিস এটা দিচ্ছে ফ্রিতে। আপনি যখন দেখলেন যে ইয়েলো পেজের স্পাইডার যেটা আছে ওইটা কিন্তু আমাদেরকে হচ্ছে পে করে তারপর ওখান থেকে ডেটাগুলো নিতে হচ্ছে, অথবা দেখা যাচ্ছে তার আবার ক্র্যাক খুঁজতে হচ্ছে। কিন্তু এখানে এটা ক্রোমে দিয়েই রাখছে যে এটা আপনি ইউজ করেন এবং আপনি এই সার্ভিস এখান থেকে পাবেন। তো সেটাই বলছিলাম যে আপনাদের যে কাঙ্ক্ষিত ডেটা বা যেই ফিল্ডগুলো আপনাদের লাগবে এই ফিল্ডগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং ডাউনলোড করে নেবেন। এদের ওয়েবসাইটটাও দেওয়া আছে। সবার আবার এই সবার আবার ওয়েবসাইট দেওয়া নাই, আপনাদেরকে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে এবং ডেটাগুলোকে একটু ক্লিন করতে হবে। আচ্ছা, দেখেন এখানে তাদের মেনুটাও কিন্তু দেওয়া আছে। কেউ যদি চায় যে তার মেনুটা দেখবে, যে তাদের মেনুর যে লিঙ্কটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে, তাদের ফোন নাম্বারটা দেওয়া আছে। তো আপনারা আশা করি এটা এই কাজটা করতে পারবেন, কারণ গতদিন আপনাদেরকে ইয়েলো ইয়েলো পেজ বা দেখা যাচ্ছে যে এই ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপিং এই টুলটা ইউজ করা দেখাইছিলাম, এবং দেখা যাচ্ছে যে আজকে শুধু যে বিষয়টা দেখালাম যে নেক্সট বাটনটাকে কিভাবে লোকেট করে আরেকটু এফিশিয়েন্ট ওয়েতে আপনারা। স্যার, মেনু এই যে এটা কি হেল্প হবে না নাকি না কি হবে? মেনু এইচ রেফ, এটা সম্ভবত সেটা একটু দেখতে হবে যে এই লিঙ্কটা কাজ করতেছে না এই স্যার লিঙ্কটা। হাইপার রেফারেন্স। হ্যাঁ হ্যাঁ, আমরা যারা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করি তারা এটা আরো বেশি ভালো জানি। স্যার আমি বলছি এটার বানানটা কি ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হাইপার লিঙ্ক বা দেখা যাচ্ছে যে হাইপার লিঙ্কে এটা সংক্ষেপে এইভাবে বলা হয়। স্যার? তো দেখেন এখানে তাদের লোকেশন, তাদের ফোন নাম্বার, তারা কোথায় দেখাচ্ছে যে এটা আমাদের দরকার নেই, কোন এরিয়াতে তারা সার্ভিস দিচ্ছে এটা এখানে কিন্তু মানে উল্লেখ করা আছে। তো আপনাদের এখান থেকে যে ডেটাগুলো আপনাদের লাগবে সেই ডেটাগুলো আপনারা এখান থেকে নেবেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, অনেকেই অনেক সময় আপনাদের কাছ থেকে চাইতে পারে এরকম ডেটা যে রেস্টুরেন্টগুলো আমাদেরকে লিস্ট দিবেন, তাদের হচ্ছে অনলাইন রিজার্ভেশন সিস্টেম বা তাদের হচ্ছে অনলাইন অর্ডার নেওয়ার একটা প্রসেস সেটা থাকতে হবে। তো দেখেন এখানে কিন্তু সবগুলো রেস্টুরেন্টের কিন্তু অনলাইন অর্ডারের বা দেখা যাচ্ছে অর্ডার অনলাইন এই অপশনটা কিন্তু নাই। তো দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আপনাকে এই বিষয়টাকেও আবার ফিল্টার করতে হবে যে যাদের অনলাইন অর্ডার সিস্টেম আছে তাদের লিস্টগুলো আমি কালেক্ট করব। তো এইভাবে দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তাদের পার্টিকুলার বিভিন্ন ফিল্ড তারা চাইতে পারে বা দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ডেটা তারা আপনার কাছে চাইতে পারে। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রেখে সুন্দরভাবে ডেটাগুলোকে ক্লিন করে বা দেখা যাচ্ছে যে যে ডেটাগুলো লাগতেছে সেটা রেখে বাকিগুলো ফেলে দিবেন। আর দেখা যাচ্ছে কোনোটা যদি মিসিং থাকে চেষ্টা করবেন সেটা ম্যানুয়ালি সার্চ করে সেখানে ইনসার্ট করে দেওয়া। আর নর্মালি যে বিষয়টা হয় আপনাদের কাছে যখন 150-200টা রেস্টুরেন্ট বা দেখা যাচ্ছে 150-200টা সাইট বা দেখা যাচ্ছে বিজনেসের নাম আপনাদের কাছে চাইবে, তো 150-200 বা 300-400 রকম এইরকম পরিমাণ ডেটা আপনাদের খুঁজে বের করতে খুব বেশি সময় লাগার কথা না।
আর ইউএসএ জায়গাটা ছোট না, ইউএসএ দেখাচ্ছে অনেক হিউজ একটা জায়গা, সেখানে প্রায় 50-52টা স্টেট আছে। তো সেখান থেকে আপনারা কিন্তু সহজে অনেক অনেক ডেটা আপনারা খুঁজে পেতে পারেন। আচ্ছা, তো এটা লোকেট করতে পারবেন সবাই এখন নেক্সট বাটনটা, বা এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে একটু বলেন। আমরা যখন ক্লাসে কাজ করি, তো নর্মালি আমাদের প্রথমে যে বিষয়টা হতো যে আমরা যখন ফিজিক্যালি ট্রেন আপ করতাম সবাইকে, বা দেখাচ্ছে যে আমরা যখন একটা ট্রেনিং সেন্টারে যখন বসে আমরা যখন কাজগুলো করতাম, তখন কি হতো, সবার সামনে একটা করে পিসি থাকতো এবং সবাই কাজগুলো করতো, একই সাথে কাজগুলো করতো। তো এখন যেহেতু অনলাইনে করা হচ্ছে, বা করোনাকালীন সময়ে সবাই বাসা থেকেই ক্লাস করতেছেন, তো দেখাচ্ছে অনেকেই হয়তো ক্লাস করতেছেন, অনেকেই হয়তো ঘুমাচ্ছেন, কেউ হয়তো বসে আছেন, কেউ হয়তো দেখা যাচ্ছে যে এখানে ক্লাসটা অন রেখে অন্য কোনো কাজ করতেছেন। কিন্তু বিষয়টা এরকম না, আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই পিসিতে বসার, যাদের আসলে মানে সিস্টেমটা ওইভাবে রেডি আছে, বা দেখা যাচ্ছে পিসি পিসি সব কিছু রেডি আছে, বা ইন্টারনেট কানেকশন ভালো আছে, তারা চেষ্টা করবেন যে ক্লাসটা করবেন, পাশাপাশি একই সাথে কাজগুলো করবেন। এতে করে আপনাদের জন্যই সবচেয়ে ভালো হবে। কারণ আমার সিস্টেমের সাথে যে টেকনিকটা যাচ্ছে, বা আমি যে আমার সিস্টেমে যে টেকনিকে কাজগুলো করতেছি, আপনাদের সিস্টেমে অনেক সময় সেটা প্রবলেম হতেও পারে। তো দেখা যায় সেই প্রবলেমগুলো অ্যারাইজ হলে সাথে সাথে আমরা ঠিক করে নিতে পারবো। তো চেষ্টা করবেন যে আমার সাথে সাথেই যাতে আপনারা আপনাদের পিসিতে কাজগুলো করতে পারেন। তো এরকম কি আছেন, মানে কারা কারা আছেন যারা এখন বর্তমানে পিসিতে বসে আছেন এবং এই কাজগুলো করতেছেন? স্যার আমি আছি, কিন্তু আমার একটা স্যার আমি আছি। আচ্ছা, স্যার আমিও কি ঠিক আছে, এটা খুব ট্রাই করতেছি, হচ্ছে না। ঠিক আছে, এটা খুবই ভালো একটা প্র্যাকটিস যে আপনারা সাথে সাথে কাজগুলো করে নেবেন। স্যার আপনি ছাড়া কেউ একজন যদি আপনার স্ক্রিনটা শেয়ার করে কাজটা করতো তাহলে হয়তো আপনার উনার যদি কোনো প্রবলেম ফেস করে উনি, তাহলে ওই প্রবলেমটা হয়তো বা আমরা ফেস করতে পারি, তো ওই প্রবলেমটা ফিক্স করা যেতে পারে। না, সেটা বিষয় না, কারণ আমি তো আপনাদেরকে স্ক্রিন শেয়ারে দেখাচ্ছি। এখন আপনার যদি ওইভাবে করতে প্রবলেম হয়, তাহলে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে বলেন যে স্যার এখানে এটা প্রবলেম হচ্ছে, একটু দেখেন, বা ভাই এখানে একটু এই প্রবলেমটা হচ্ছে, একটু দেখে একটু বলে দেন, এরকম। ও স্যার। আপনারা তো আমার সাথে সাথে কাজ করতেছেন, তো যখন প্রবলেম হবে জি তখন আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে বলেন যে এখানে স্যার প্রবলেম আমি হচ্ছে। স্ক্রিনশট দিই। আচ্ছা, মানে কোনো সমস্যা হচ্ছে কোনো কাজ করতে? জি জি আচ্ছা, স্যার। ঠিক আছে, দেখার সমস্যা নাই, আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করতে। স্যার দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। স্যার এই যে ইওলো পেজে গেলাম, এখন কোথায় যাব? এই যে দেখেন ডাউনলোড ট্রায়াল একটা অপশন আছে। এটা? হ্যাঁ, ক্লিক করেন। স্যার আমার ডাউনলোড করা আছে। হ্যাঁ, তাহলে ওটাকে এক্সট্রাক্ট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এক- একটু সময় দেন, এটা লোড দিবে। হ্যাঁ, এখানে একটু স্ক্রল করেন, দেখেন এই যে এখানে ঠিক আছে। হ্যাঁ, এখানে একটু লোকেশন আর স্যার এটা থেকে তুমি ডাটা নিতে পারবেন না স্যার, এটা ট্রায়াল স্যার। হ্যাঁ, ডাটা নিতে পারবে না, কিন্তু ডেটাটা তো সে দেখতে পারবে যে হ্যাঁ এই ডেটাগুলো এখানে আছে, বা মেইলটা এখানে আছে, এরকম। জাস্ট ওখানে আপনি কি কি সার্চ করতে চাচ্ছেন বা কি দেখতে চাচ্ছেন সেটা ওখানে লেখেন। হ্যাঁ তা দেখতে পারবেন। আচ্ছা, আচ্ছা আমি রেস্টুরেন্টে দিলাম, কিন্তু এই যে এটা চলে গেল, আমি যে লোকেশনটা চেঞ্জ করব ওটা কিভাবে চেঞ্জ করব? ওখানে তো আচ্ছা। ঢাকা ছিল লোকেশন। হ্যাঁ, তো আপনি আগেই এখানে ইন্টার দেওয়ার দরকার ছিল না, ওখানে ঢাকাটা মানে আনসিলেক্ট করে ইউএস এর একটা লোকেশন আপনাকে দিতে হবে। কারণ এই যে দেখেন উপরে কিন্তু বলা আছে ইউলো পেজেস, যেটা লোড হয়েছে এটা হচ্ছে ইউএস এর যে পেজটা, এটা লোড হয়েছে। উপরে দেখেন একদম সুন্দরভাবে ইউআরএলটা দেওয়া আছে। এটা মূলত অটো কাজ করবে শাহরিমা আপু, এখন এই একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, একটু ওয়েট করতে হবে। এখানে দেন রেস্টুরেন্ট, আর এই স্যার এটা ভুলে গেছে, আরেকবার স্যার। আচ্ছা, ঠিক আছে, মানে ধৈর্য এত কম।
অনেক চলছে স্যার। আপনাকে টেস্ট ক্রিকেট খেলতে দিতে হবে। এটা পারি স্যার অনেক ভালো। স্যার ওনার লোকেশনটা এখনো চেঞ্জ করেননি স্যার, ওই যে পাশের লোকেশনটা হ্যাঁ, আগেরটাই ধরে আচ্ছা আছে আপনি এক ঢাকায়। কাজ করেন, আগে লোকেশনটাই চেঞ্জ করেন, তারপর ওখানে লিখবেন রেস্টুরেন্ট। এখানে নিউ ইয়র্ক বা যে কোনো ইউএস এর একটা লোকেশন দেন লোকেশন, তাহলেই হবে। লোকেশন কি লিখে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, লিখে দেন, নিউ ইয়র্ক লেখেন। হ্যাঁ, NY লেখেন তাহলেই চলে আসবে নিউ ইয়র্ক। এখন লিখেন এবার ওখানে। হ্যাঁ, এখন কি খুঁজবেন ওখানে খোঁজেন। এখন আপু আপনি বিজনেসটা দেন তো। এখন একটু সময় নিবে, তারপরে যে এই পোর্শনটাতে নিচের যে ফিল্ডটা আছে এখানে আপনার ডেটাগুলো দেখাবে। একটু ওয়েট করেন, এটা অলরেডি সম্ভবত স্ক্র্যাপ করতেছে। আর এখনই আসবে না স্যার, উপরে গেট ডেটা দিতে হবে, ও দেন হ্যাঁ তারপরে হ্যাঁ, আসবে। এই যে দেখেন উপরে একটা অপশন আছে গেট ডেটা, ওইটাতে ক্লিক করেন তাহলে শুরু হয়ে যাবে, মানে ডেটাগুলোকে স্ক্র্যাপ করা শুরু হয়ে যাবে। উপরের দিকে গেট ডাটা। হ্যাঁ হ্যাঁ ওইটাই। হ্যাঁ। আচ্ছা একটু সময় নিবে, তারপর ডেটাগুলো চলে আসতে থাকবে। ওকে স্যার, এখন বুঝছি। আমি কি স্ক্রিন শেয়ারটা অফ করে দিব? আচ্ছা ঠিক আছে, দেখেন ডেটা চলে আসতেছে, একটু ওয়েট করেন, অনেকগুলো ডেটা এখান থেকে পাবেন। দেখেন ফোন নাম্বার, এবং একটু এই পাশে গিয়ে দেখেন যে ওখানে দেখবেন অনেক সময় মেইলটাও তাদের পাওয়া যায়। আচ্ছা স্যার, এইটা যে আমি পাইলাম তো হচ্ছে আমার তাহলে এইটার কাজ কি? এটার কাজ কি বলতে, ও আচ্ছা এইটা, আচ্ছা আপনি যে ওখানে ডেটাগুলো পাইলেন, তো ওই ডেটাটা তো ডাউনলোড করতে পারতেছেন না, বা ওই ডেটাটা তো ওখানে সহজে কপি করতে পারতেছেন না। কিন্তু ও এই যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার যেটা আছে দেখেন, আমি এখন আমার স্ক্রিনে একটু দেখাই, আপনার স্ক্রিনটা আচ্ছা। অফ করেন। শালিমা আপু, ওটা পেইড টুল আর হচ্ছে ইনস্ট্যান্ট স্ক্র্যাপিং যেটা আছে এটা হচ্ছে ফ্রি টুল, এই আর কি পার্থক্য। এটা থেকে আমরা নিতে পারবো আর ওটা থেকে নিতে পারবো না, খালি জাস্ট দেখতে পারবো। আচ্ছা আচ্ছা ভাই, এখন বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা দেখেন এই যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার যেটা আমরা ইউজ করে ডেটাগুলোকে কালেক্ট করলাম, এখানে কিন্তু আমি ডেটাগুলোকে দুইটা বা তিনটা ফরম্যাটে কিন্তু এখান থেকে ডেটাগুলো নিতে পারতেছি। সিভিএস ফরম্যাট, এক্সেল ফরম্যাট, এবং দেখা যাচ্ছে কপি করতেও পারতেছি। তো এটা কিন্তু ওই যে ইয়েলো পেজের স্পাইডার, ওটাতে কিন্তু আমরা করতে পারছিলাম না, ওখানে জাস্ট ডেটাগুলো আমাদেরকে দেখাচ্ছিল। আর ওটা যেহেতু ফ্রি, তো যার কারণে ওটা ওই রকম আমরা ডেটাগুলোকে এক্সপোর্ট করতে পারছিলাম না। ওটা যদি আপনি পেইড ইউজ করেন, তো দেখবেন যে আপনি ওখান থেকেও ডেটাগুলো এক্সপোর্ট করতে পারবেন। আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার সবাই? জি স্যার। ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, সমস্যা নেই। কতদিন থেকে যে বিষয়টা দেখছিলাম যে europages.com, তো এরকম আরো অনেক বিজনেস ডিরেক্টরি আছে, tripleb.org, yelp.com, yel.com, বা দেখাচ্ছে এরকম আরো অনেক বিজনেস ডিরেক্টরি আছে। তো আপনারা দেখাচ্ছে যখন রিয়েল এস্টেট লিড খুঁজবেন বা লিড জেনারেশন সম্পর্কে যখন আপনাদেরকে শেখাবো, তখন আপনারা নিজেরা খুঁজতে খুঁজতে অনেক ওয়েবসাইট এরকম পেয়ে যাবেন, বা দেখাচ্ছে আপনাদের কাছে দেখাচ্ছে খুঁজতে খুঁজতে অনেক ওয়েবসাইট অনেক ভালো লেগে যাবে, যে হ্যাঁ এই ওয়েবসাইটের থেকে ডেটাগুলো অনেক অর্গানাইজড ওয়েতে সাজানো আছে, এখান থেকে ডেটাগুলো কালেক্ট করতে আমার অনেক সুবিধা হচ্ছে। তো এটা আসলে কাজ করতে করতে শিখলে আপনাদের জন্য বেটার, বা দেখা যাচ্ছে আপনারা নিজেরাও অনেক সাইট এরকম খুঁজে বের করবেন, যে সাইট হয়তো আমি নিজেও কখনো যাই নাই, আমার হয়তো কাজে লাগে নাই, আসে নাই, এরকম। তো আসলে আমরা যখন ইন্টারনেটে যখন সার্চ করব, তখন আমাদের কিভাবে সার্চ করতে হয় এই বিষয়টা একটু জানতে হবে। আর এখানে যখন আপনারা কাজ করবেন, বা দেখা যাচ্ছে যে কোনো কাজই যখন আপনারা করবেন, সবসময় খেয়াল রাখবেন যে আপনাদের একটু মানে নিজের তাগিদে বা দেখা যাচ্ছে নিজ থেকে একটু খুঁজতে হবে, যে আসলে কি কাজটা কিভাবে করা যায়, কোন কাজটা কিভাবে করলে কি হয়, বা এটা এইভাবে করা যায় কিনা, বা এটা একটু ডিফারেন্ট টেকনিক অবলম্বন করা যায় কিনা। এরকম বিষয়গুলো আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে, আপনাদের নিজেদের টেকনিক নিজেদের মেথড এগুলো ফলো করতে হবে। আচ্ছা, তো এই যে ডেটা এন্ট্রি বা দেখা যাচ্ছে ডেটা এন্ট্রি রিলেটেড যে জবগুলো হয়, তো এটার একটা এক্সাম্পল বা দেখা যাচ্ছে এটা একটা লাইভ এক্সাম্পল আপনাদেরকে একটু দেখাই, যে এই রিলেটেড যে কাজগুলো হয় সেই কাজগুলো আসলে কি রকম হয়, বা বায়ার যে আপনার কাছ থেকে কাজ ফাইবার থেকে যে কাজগুলো নিবে বা আপনার কাছে যে কাজগুলো করে নিবে, তো এখান থেকে কি ধরনের কাজগুলো তারা আপনাকে অর্ডার করতে পারে। তো একটা স্যাম্পল কাজ আপনাদের কিছু দেখাই, সম্ভবত আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না তাই না? জি স্যার। না স্যার, দেখতে পাচ্ছি না। আচ্ছা স্ক্রিনটা শেয়ার দিই।
আচ্ছা, এখন আশা করি দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে একটা স্যাম্পল ওয়ার্ক আপনাদের জন্য আমি রেডি করে রেখেছিলাম, বা দেখাচ্ছি এটা আপনাদেরকে হোম টাস্ক হিসেবে দিব। বা এই ধরনের কাজ কিন্তু অনলাইনে পাওয়া যায় প্রচুর, মানে এই ধরনের কাজ ক্লায়েন্ট আপনাদের কাছ থেকে করে নেবে। তো আপনি একটু জুম করি যাতে একটু ফন্টটা বড় করে দিই। আচ্ছা, তো এই কাজটা একটু দেখেন। We need someone to collect data of PPF dealers from একটা ওয়েবসাইট ওনারা দিয়ে দিয়েছেন, from USA. Put data in Excel sheet. We need the following information with 100 entries: company name, email, phone number, address and state, যে উনি কোন স্টেটে আছেন। তো এই ডেটাগুলোকে কালেক্ট করার জন্য বা এই ডেটাগুলোকে খোঁজার জন্য আপনারা শুধুমাত্র এই একটা ওয়েবসাইটটাই ব্যবহার করতে পারেন। কারণ আপনাকে ক্লায়েন্ট বা আপনাকে যিনি কাজ দিতেন উনি আপনাকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে আপনাকে এই সাইটটাতেই যেতে হবে এবং এই সাইটটা থেকে আপনাকে ডেটাগুলো কালেক্ট করে তাকে দিতে হবে। কারণ আপনার যে ক্লায়েন্ট উনি জানেন যে এই সাইটটার যে ডেটাগুলো আছে বা এই ডেটাগুলো তার কাছে বেশি প্রফিটেবল বা দেখা যাচ্ছে তার কাছে বেশি মানে প্রয়োজনীয় আর কি। বা উনি যখন এই সাইটটাতে ব্রাউজ করেছেন উনি জানেন যে এই সাইটটাতে যে ডেটাগুলো পাওয়া যায় এই ডেটাগুলো অনেক ভ্যালিড বা সঠিক বা আপ টু ডেট, যার কারণে উনি আপনাকে নির্দিষ্ট করে এই ওয়েবসাইটটার কথাই বলে দিয়েছেন। আচ্ছা, তো এখানে আমরা দেখি ওয়েবসাইটে একটু ভিজিট করি যে ওয়েবসাইটে কি আছে। আচ্ছা, ওয়েবসাইটটা যাওয়ার স্যার জন্য এখানে পিপিএফ ডিলার দিয়ে কি বুঝাইছে? পিপিএফ দিয়ে আচ্ছা, এটা হচ্ছে পিপিএফ। আচ্ছা, প্রফিটেবল পসিবিলিটি না এরকম কিছু একটা আছে, আমি একটু দেখতে হবে, এটা এক্সাক্ট আমার খেয়াল নাই, সার্চ করে দেখি। ওকে স্যার। আচ্ছা, অলরেডি আমি একবার দেখেওছি কিন্তু আমার অ্যাকচুয়ালি খেয়াল, এটা আসলে বিজনেস বা দেখাচ্ছে এ রিলেটেড কোনো একটা ডেটা, তো আমার অ্যাকচুয়ালি এই বিষয়টা সম্পর্কে আইডিয়া নেই। প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টেইনার, তো এটা যাই হোক, আমরা আমাদের ওয়েবসাইটে দেখবো যে এই যে পিপিএফ বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টেইনার এই ডিলার যারা আছে তারা এখানে অলরেডি আছে কিনা। তো এটা হচ্ছে সানটেক ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। আচ্ছা, ডিলার জোন, বিকাম এ ডিলার, আচ্ছা না। আচ্ছা, দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে লোকেট পিপিএফ ডিলার। আচ্ছা, লোকেট পিপিএফ ডিলার, এটাতে আমরা ক্লিক করার পর বা আমরা এখানেই এই পেজটাতেই অলরেডি আছি। আচ্ছা, দেখেন এখানে আমাদেরকে ডিলারগুলোকে খোঁজার জন্য যে কাজটা করতে হবে, আমাদেরকে বলেছে যে ইউএসএ থেকে কাজটা করতে হবে, অর্থাৎ ইউএসএ। ইউএসএ, আচ্ছা, আমাদেরকে পার্টিকুলার কোনো ফিল্ড বা কোনো লোকেশন বলে দেয় না। তো এখানে যে বিষয়টা বলছে যে আমাদেরকে যদি সার্চ করতে হয় তো বলতেছে যে প্লিজ ইন্টার ইওর জিপ কোড। আচ্ছা, তো আমাদেরকে বলছে ইউএসএ থেকে, কিন্তু আমাদেরকে এখানে সার্চ করতে হচ্ছে জিপ কোড দিয়ে। তো ইউএসএ যখন আমরা সার্চ করব তখন আমরা একটু দেখি যে ইউএসএ যে জিপ কোডগুলো আছে সেই জিপ কোডগুলো আসলে কি রকম হয় বা জিপ কোড কি স্যার? আচ্ছা, আমাদের যেরকম পোস্টাল কোড ওদের হচ্ছে জিপ কোড। স্যার ইউএস এর পোস্টাল কোডগুলো সবসময় 5 ডিজিটের হয়। হ্যাঁ, সেটা যাই হোক, আমাদের 5 ডিজিট হোক বা 6 ডিজিট হোক, ওদের যেটা হবে আমরা সেটাতেই সার্চ করবো, কারণ আমাদেরকে এখানে সার্চের জন্য যে অপশনটা দিছে এটা হচ্ছে আপনার বলছে জিপ কোড দিয়ে সার্চ করতে হবে, এখানে অন্য কিন্তু অপশন কিন্তু নাই। তো তাহলে আমাদেরকে আগে জিপ কোডগুলো আমাদেরকে জানতে হবে, তাই না? স্যার নির্দিষ্ট করে কি কোনো জিপ কোড খুঁজতে হবে আমাদের, না যে ইউএস এর মধ্যে যে কোনো জায়গারই হতে পারে, যেমন ক্যালিফোর্নিয়া বা হতে পারে। আদার যে জায়গাগুলো আছে? আপনি ক্যালিফোর্নিয়া, আপনাকে যেহেতু ইউএস বলছে তো দেখা যাচ্ছে যে ক্যালিফোর্নিয়া বা যেটাই আপনি খুঁজেন সমস্যা নাই, ক্যালিফোর্নিয়া জিপ কোড, এই দেখেন একটু দেখি। আচ্ছা, তো আমরা এখান থেকে একটা জিপ কোড আমরা এখান থেকে নেই, 90202। আচ্ছা, একটু সার্চ করে দেখি যে আমাদের রেজাল্টটা কেমন আসে। 90202 সার্চ পিপিএফ ডিলার। আচ্ছা, দেখেন এখানে এই যে লোকেশনটা দেখাচ্ছে বা যে জিপ কোডে আমরা সার্চ করছি সেই জিপ কোডের সার্চ রেডিয়াস 25 মাইল। আচ্ছা, ওই জিপ কোডের আশেপাশে
5 মাইল অর্থাৎ 25 মাইলের মধ্যে যেই পিপিএস ডিলার যারা আছেন তাদের লোকেশনটা আমাদেরকে দেখাচ্ছে। আমরা এখান থেকে কিন্তু রেডিয়াসটা কম বেশি করেও দিতে পারি। আচ্ছা, আমরা আপাতত খুঁজবো, যেহেতু আমাদেরকে বলছে যে ইউএসএ থেকে খুঁজতে হবে, তো রেডিয়াসটা আমরা আরো বাড়ায় দিতে পারি। এই নির্দিষ্ট দ্বীপের দেখাচ্ছে যে আশেপাশের 50 কিলোমিটার রেডিয়াস বা সরি 50 মাইল রেডিয়াসের মধ্যে যারা আছে তাদের রেজাল্টটা আমাদের এখানে শো করতেছে। তো দেখেন কি বলতেছে, ইমপ্রেসিভ র্যাপ, তাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, তাদের ফোন নাম্বারটা দেওয়া আছে, তাদের মেইলটা দেওয়া আছে। আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে কিন্তু ডেটাগুলো কালেক্ট করতে পারতেছি। আমাদের এখানে কি কি নিতে বলছে? কোম্পানি নেম, মেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং স্টেট। আচ্ছা, অবশ্যই আমাদেরকে এটা একটা এক্সেল শিটে করতে হবে। তো আমরা একটা গুগল শিটে চলে যাই, একটা স্প্রেয়ার শিটে। আচ্ছা, একটু মিউট করেন কাইন্ডলি। আচ্ছা, রোকনুজ্জামান শুভ কিছু বলবেন? না স্যার, এখন বলবো না। না না, বলেন, সমস্যা নেই। না স্যার, সমস্যা নাই, পরে বলবো। আচ্ছা, ঠিক আছে। স্যার, স্টেট আর হচ্ছে সিটি কি একই জিনিস? না, স্টেট আর সিটি একই জিনিস না। স্টেট কি স্যার আমাদের হচ্ছে ডিস্ট্রিক্টকে, সরি, আমাদের কি রিজিয়নকে বোঝায় না আসলে ডিস্ট্রিক্টকে বোঝায় স্যার? আচ্ছা, ওদের যে স্টেট হচ্ছে রাজ্য, মানে প্রদেশ মতো ইউএসএ। হ্যাঁ, এই যে এটা ওদের সিস্টেমটা আর আমাদের সিস্টেমটা একটু আলাদা। আমাদের দেশ, স্যার, জি ইউএসএ তে মূলত প্রথমে কাউন্টি, যেমন আমাদের উপজেলা, তারপর হচ্ছে সিটি, তারপর স্টেট। জি, জি জি, বুঝতে পারছি। এই যে এবার ঠিক আছে, তাই না? আচ্ছা, জি স্যার। এখন যে বিষয়টা হচ্ছে, ওদের যে সিস্টেমটা বা ওরা যেভাবে চলে, আমাদের সিস্টেমটা একটু আলাদা। বা দেখাচ্ছে যে আমাদের সাথে যদি তুলনা করতে যাই, তো আমাদেরকে একটু ওদের সাথে ম্যাচ করতে গেলে, এই যে আমাদের যে আমরা তো সিস্টেমে কিভাবে চলি, যে সব প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে বিভাগ, তারপর আসে আমাদের হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর আছে হচ্ছে আহ, জেলা শহরগুলো যেগুলো আছে এবং উপজেলা, তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ, এরকম বিষয়গুলো কিন্তু আমাদের ভাগ করা আছে। কিন্তু ওদের সিস্টেমটা একটু আলাদা আমাদের থেকে। ওরা হচ্ছে রাজ্য বা দেখা যাচ্ছে যে এই যে স্টেট যেগুলো আছে, এইভাবে ওদেরকে ওদের প্রদেশগুলোকে অনেক ভাগ করা আছে। ওদের মানে প্রাদেশিক শাসন ব্যবস্থা যেটাকে বলে, এরকম। শীট আমরা ক্রিয়েট করে নিই, যেখানে আমরা ডেটাগুলো কালেক্ট করে রাখবো। আচ্ছা, আরেকটা কাজ একটু করি, এখান থেকে আমরা দেখি যে আমরা ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা ইউজ করতে পারি কিনা। তাহলে আমাদের জন্য মনে হয় যে বেশি সুবিধাজনক হয়, তাই না? ম্যানুয়ালি যখন আমরা কাজ করব তখন আমাদের কি করতে হবে, যে এখান থেকে ডেটাগুলো কপি করে নিব, গিয়ে আমাদের এক্সেল শিটে বা স্প্রেয়ার শিটে আমরা বসাই দেবো। কিন্তু দেখি যে আমরা যদি এখানে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা ইউজ করতে পারি, তাহলে আমাদের জন্য কিন্তু এই ডেটাগুলো কালেক্ট করা বেশ সুবিধা হয়ে যাবে। না, এখানে ডেটাটা আসলে লোকেট করে নাই, একটু দেখি কি অবস্থা। এখানে পুরো পেজটাকে লোকেট করছে, কিন্তু এটা আসলে মানে কোনো একটা সেলে ভাগ করা নাই বিধায় এটাকে লোকেট করতে পারে নাই। দেখি ট্রাই। আচ্ছা, দেখেন ট্রাই আনাদার টেবিল, এই অপশনটাতে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের ডেটাগুলো এখানে পেয়ে গেছে। অর্থাৎ এই পেজটাকে কয়েকটা টেবিলে ভাগ করা আছে। তো দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় যদি আপনাদের প্রথম টেবিলটা যদি এখানে না পায়, বা দেখা যাচ্ছে আপনারা যে টেবিলটাতে ডেটা সার্চ করতেছেন, তখন আপনারা এখানে একটা অপশন ক্লিক করবেন যে ট্রাই আনাদার টেবিল। দেখেন আমরা যদি এখন ট্রাই আনাদার টেবিল করি, দেখা যাচ্ছে এখন ম্যাপটা সহ এখানে নিচ্ছে, তো আমাদের এই ডেটাটা দরকার নাই। আমরা আবার দেখি, ট্রাই করি, আবার ট্রাই করি। এইভাবে দেখেন যে আপনারা দেখবেন যে যতক্ষণ পর্যন্ত আপনাদের কাঙ্ক্ষিত টেবিলটা সিলেক্ট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রাই করবেন যে ট্রাই আনাদার টেবিল, এটা এই অপশনটা ট্রাই করে আপনাদের নির্দিষ্ট যে টেবিলটা আপনারা যেখান থেকে ডেটা নিতে যাচ্ছেন সেটা আপনারা সিলেক্ট করবেন। আচ্ছা, স্যার, এটা ইনফিনাইট স্ক্রল থেকে আরো ওই যে বাড়ানো যায় স্যার? না, ইনফিনিট স্ক্রল থেকে আমাদের দরকার না, এখানে আমাদের 10টা ডেটা আমাদের এই পেজে যেটা আছে এটা কিন্তু পেয়ে গেছে, তাই না?
জি স্যার পেয়ে গেছি। ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদেরকে নেক্সট বাটন লোকেট করার অপশনটা নাই। তো যার কারণে আমরা কিন্তু এই যে এখান থেকে প্রথমে 10টা ডেটাই আমরা পাচ্ছি। তো এখান থেকে আমাদেরকে আরেকটু জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যে পার্টিকুলার যে ফিল্ডগুলো আমাদেরকে নিতে বলছে সেই ফিল্ডগুলো এখানে আছে কিনা। যেমন আমাদেরকে কি কি নিতে বলছে একটু দেখি। কোম্পানির নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং স্টেট। কোম্পানির নেম আছে, আচ্ছা রেডিয়াসটা আছে, এখানে তাদের অ্যাড্রেসটা আছে, আচ্ছা তাদের ফোন নাম্বারটা আছে, তাদের মেইলটা আছে। আচ্ছা তাহলে তো আমাদের এইটুকু হলেই হয়ে যাচ্ছে, আর তো কিছু লাগতেছে না। সেই স্টেটটা আছে। আচ্ছা স্টেটটা নাই, স্টেটটা আমাদেরকে অ্যাড করে দিতে হবে। আচ্ছা যে কোনো একটা ফিল্ডে আমরা যেহেতু এটা কোথায় আছি, ক্যালিফোর্নিয়া, তাই না? আমরা প্রথমে ক্যালিফোর্নিয়ার জিপ দিয়ে এখানে সার্চ করলাম না? জি স্যার। হ্যাঁ ক্যালিফোর্নিয়ার জিপ দিয়ে দেখে সার্চ করছি, তাহলে স্টেটটা হবে সিএ বা ক্যালিফোর্নিয়া। স্যার এখানে অ্যালাইন রাইট যেটা লেখা আছে 9.9 ml, এটা কি লাগবে? এটা তো লাগবে না না মনে এটা লাগবে না, এটা আমি রাখলাম অন্য একটা কারণে, একটু দেখাচ্ছি। এই যে ফোন নাম্বারটা আছে, আচ্ছা তারপর মেইলটা আছে, অ্যাড্রেসটা আছে, এটা আমি রাখলাম হচ্ছে এদের স্টেটটাকে অ্যাড করে দেওয়ার জন্য। স্টেট, হ্যাঁ স্টেট। এখানে আপনাদেরকে ম্যানুয়ালি একটু বসাতে হবে যে সিএ। আচ্ছা এটা তো এখানে বসালেন, কিন্তু যখন আপনারা এক্সেল শিটে যখন কাজ করবেন জাস্ট একটাতে সিএ লিখবেন, লিখে হচ্ছে একটু ড্র্যাগ করে দিবেন, দেখবেন সবগুলোতেই স্টেটটা সেম হয়ে গেছে। আচ্ছা তো আমরা তো শুধু ক্যালিফোর্নিয়ার একটা জিপ থেকে এই 10টা ডেটা আমরা পাইলাম। আচ্ছা তো দেখি আরেকটা জিপ একটু সার্চ করি যে ক্যালিফোর্নিয়ার যে জিপ গুলো আছে এখানে। ক্যালিফোর্নিয়ার যে আরো যে জিপ গুলো আছে সেগুলো থেকে এই যেমন ধরেন বেল, তারপর হচ্ছে 90202। আচ্ছা আমরা ওইটাতে আর না যাই, দেখি এটা দেখি 90209। স্যার ক্যালিফোর্নিয়াতে একবার নিলেন, এবার অন্য একটা স্টেট থেকে নেন। পুরো ইউএস এর কথা বলছে তো, এবার ফ্লোরিডা থেকে নেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু বলতেছেন ফ্লোরিডা, ফ্লোরিডাতেই যাই। আচ্ছা দেখেন ফ্লোরিডার একটা জিপ আমরা এখান থেকে নেই, 32703। আচ্ছা একটু মিউট করেন কাইন্ডলি। আচ্ছা দেখেন এখন ফ্লোরিডার এই নির্দিষ্ট দ্বীপ থেকে আমাদের এখানে কিন্তু বেশ কিছু ডাটা চলে আসছে। এখানে অবশ্য ডেটার পরিমাণটা কম, কারণ দেখা যাচ্ছে যে ওই স্টেটে বা ওই জিপে তাদের মানে ডিলারের সংখ্যা বা দেখা যাচ্ছে এই ধরনের ডিলার যারা আছেন তাদের পরিমাণটা হয়তো কম। এখান থেকে আপনারা 4টা বা 5টা ডেটা আপনারা এখান থেকে পাইলেন। তো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে ইউএসএ তে যে এরিয়াটা বেশি পপুলার বা দেখা যাচ্ছে যে যেই এরিয়াটা বেশি ক্রাউডি, তো দেখা যাচ্ছে ওই এরিয়াগুলোতে কিন্তু আপনাদের হচ্ছে এখানে ডিলারের পরিমাণটা কিন্তু বেশি থাকতে পারে। তো আমরা একটা নিউ ইয়র্কে একটু যাই, দেখি যে নিউ ইয়র্কের জিপ কিরকম হয়। আচ্ছা নিউ ইয়র্কের কিছু বললেন কেউ? 1010001। এখান থেকে আপনারা 4টা ডেটা পাইলেন, 10001। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে আপনারা প্রথমে নিউ ইয়র্ক বা দেখা যাচ্ছে এই ধরনের সিটিগুলো থেকে শুরু করবেন, যাতে কি হয় যে এখানে আপনারা হচ্ছে ডিলারের যে পরিমাণটা আছে এটা একটু বেশি পাবেন। দেখেন এখান থেকে। স্যার, জি আচ্ছা আমি একটা জিপ কোড বলতেছি, দেখেন তো এটাতে কতজন আছে। নিউ ইয়র্কের 1123-4। আচ্ছা ঠিক আছে। আমি পরীক্ষা করবো তো অসুবিধা নেই। আচ্ছা পরীক্ষা করবেন। 1123-4। দেখেন এই যে এই জিপ থেকে 4টা 5টা বা তার বেশি ডেটা কিন্তু এখানে এই যে দেখেন 10টা ডেটা এখানে পাওয়া গেছে। স্যার স্যার মানে একটু এখানে যে 50 মানে 50টা আছে না, কি একটা 50 মাইল। হ্যাঁ এটা আসলে বলছে যে রেডিয়াসটা আমরা যে নির্দিষ্ট জিপটা রেডিয়াস মানে যে নির্দিষ্ট জিপটা ফিক্স করছি, ধরেন আমরা এই যে এই জিপটা আমরা এখানে ফিক্স করছি,
এর নির্দিষ্ট 50 মাইল আশেপাশের দূরত্বের মধ্যে যে ডিলার পিপিএফ ডিলার যারা আছেন তাদের লোকেশন বা তাদের হচ্ছে অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। বুঝতে পারছেন? এখান থেকে আপনারা এটা সিলেক্ট কম বেশি করেও দিতে পারেন, এই যে জাস্ট 25 বা 100ও করে দিতে পারেন। যদি আপনারা 100 করে দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরেকটু বেশি আসার কথা। দেখেন আরো অনেকগুলো কিন্তু চলে আসছে। সম্ভবত এই পেজটাতে আমাদেরকে 10টা করে ডেটাই একবারে শো করতেছে। স্যার আমি অনেক বড় একটা কান্ট্রি ইয়ে দিছিলাম ভিজিট করতে। না, এখানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে কি, আপনাদেরকে যে ডেটাটা দেখায় এটা হচ্ছে যে নিয়ারেস্ট 10টা ডেটা আপনাদেরকে দেখাচ্ছে। দেখেন আমরা কিন্তু 100 মাইল বা দেখাচ্ছে যে 100 মাইল হচ্ছে এখানে সিলেক্ট করে দিচ্ছে রেডিয়াসটা, কিন্তু এখান থেকে আমাদেরকে নিয়ারেস্ট যে 10টা দেখেন যে 24.4 মাইল এর মধ্যে দেখাচ্ছে যে ডেটাগুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে শো করছে। তো আপনারা ইজিলি এখান থেকে দেখাচ্ছে যে 10টা করে, ব্যাস 10 বারে দেখা যাচ্ছে যে 100টা ডেটা আপনারা ইজিলি কালেক্ট করে নিতে পারেন ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার থেকে। তো এটা কিন্তু খুব বড় কোনো কাজ বা কোনো কঠিন কোনো কাজ না। হয়তো আপনাদেরকে এই 100টা ডেটার জন্য ক্লায়েন্ট হয়তো খুব বেশি হলে $10 আপনাকে পে করতে পারে, কারণ ক্লায়েন্ট জানে যে এই ওয়েবসাইটটাতে। জি আমি তো হচ্ছে এর আগে একটা হচ্ছে ডাটা নিলাম জি আপনার ইয়েতে কি বলে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাইবারে নিলাম। জি আবারও যদি নিই তাহলে আগের ডাটাগুলো কি আমাকে আগে সরাই ফেলতে হবে না ওটার নিচ থেকে আপনা আপনি শুরু হবে অটো? আচ্ছা, এখানে যে বিষয়টা হচ্ছে যে আমাদের তো লোকেট নেক্সট বাটন করার অপশনটা নাই। তো লোকেট নেক্সট বাটন আছে এখানে, কি ইনফিনিটি স্ক্রলিং একটা অপশন সম্ভবত থাকার কথা, একটু দেখি। অবশ্যই আপনারা যখন কোনো ফাইল ক্রিয়েট করবেন বা যখন কোনো স্প্রেডশিট আপনারা ক্রিয়েট করবেন তখন অবশ্যই তার একটা সুন্দর একটা বা রিজনেবল একটা নাম আপনারা দিবেন। আচ্ছা, তো এরপর জাস্ট সিম্পলি ডেটাগুলোকে কপি করে নেবেন। যেহেতু আপনারা এখানে আরো বেশ কিছু ডেটা ইনসার্ট করবেন, তো জাস্ট কপি করে নিয়ে এসে ওখানে পেস্ট করে দিন। ডেটাগুলো চলে আসছে। আচ্ছা, আমাদের এটার দরকার নাই। আচ্ছা, আমাদের হচ্ছে বিজনেস নামটার দরকার আছে। স্টেটটা আমরা এখানে ঠিক করে দিই। আমরা এটা সিএ থেকে নিয়েছিলাম, ক্যালিফোর্নিয়া। আপনারা ফিল্ডগুলো অবশ্যই সুন্দরভাবে সাজাবেন। ফোন নাম্বার, আচ্ছা এটা হচ্ছে তাদের মেইল অ্যাড্রেস। ইমেল। আচ্ছা, তো আপনাদের ডেটাগুলোকে আপনারা যত সুন্দরভাবে পারেন রিপ্রেজেন্ট করবেন। আমরা জাস্ট আপাতত ডেটাগুলোকে কালেক্ট করতেছি। আচ্ছা, ডেকোরেশনটা বা দেখা যাচ্ছে আমরা কিভাবে আমাদের শীটটাকে সাজাবো এটা আমরা একদম শেষে, কারণ আমাদের দেখা যাচ্ছে আরো অনেক ডেটা এখানে ইনসার্ট করতে হবে। আচ্ছা, তো এটা কি আমরা নিয়েছি? আচ্ছা, আমরা অন্য আরেকটা জিপ থেকে একটু দেখি। 10013। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো
স্টেট থেকে ডাটা নিয়ে নিছি অলরেডি। তো আরেকটা স্টেট একটু দেখি, সার্চ করি। যেহেতু সবাই বলতেছে যে পুরো নিউ ইয়র্ক জুড়েই বা দেখাচ্ছে পুরো ইউএসএ জুড়েই আমরা ডেটাগুলো কালেক্ট করব। 10013 এই জিপটাতে আপনারা দেখেন এখানে প্রচুর জিপ আছে। প্রত্যেকটা জিপ থেকে যদি 10টা করে ডেটা আপনারা কালেক্ট করতে পারেন বা 4টা 5টা ডেটাও যদি আপনারা কালেক্ট করতে পারেন, তাহলে এখানে 100 ডেটা কালেক্ট করা খুব একটা কঠিন কোনো কাজ না। আর ক্লায়েন্টও জানে যে এখানে যে ওয়েবসাইটটা আছে এখানে ডেটাগুলো একটা অর্গানাইজড ফর্মে দেওয়া আছে, আপনাকে জাস্ট খুঁজে বের করতে হবে এবং ডেটাগুলোকে একটা শিটে সুন্দরভাবে সাজিয়ে তাকে দিতে হবে। তো দেখা যাচ্ছে ক্লায়েন্ট এর জন্য আপনাকে $10 বা $15 অফার করতে পারে। আচ্ছা, এখানে যে বিষয়টা আছে যে আপনারা 100 মাইল সিলেক্ট করে দেন আর হচ্ছে 50 মাইল বা দেখা যাচ্ছে 25 মাইল সিলেক্ট করে দেন, রেজাল্টের খুব একটা বেশি ডিফারেন্স হবে না, কারণ এরা হচ্ছে আপনাকে নিয়ারেস্ট যে লোকেশনটা আছে সেটা আপনাকে শো করতেছে। আচ্ছা, এখানে একটু আরেকবার দেখি। আচ্ছা, আপনারা 50 মাইল সিলেক্ট করে দিতে পারেন, সমস্যা নেই। দেখেন এখানে কিন্তু 28 26 এটাও, এই দুইটা কিন্তু প্রথমবার আমাদের সার্চ রেজাল্টে আসে নাই, কারণ আমরা 25 মাইল হচ্ছে আমাদের রেডিয়াস সিলেক্ট করে দিয়েছিলাম। তো আপনারা 10টা করে ডেটা যদি পেতে চান একসাথে, তো সেক্ষেত্রে আপনারা 50 মাইল বা দেখা যাচ্ছে 100 মাইল এটা সিলেক্ট করে আপনারা রাখতে পারেন, সমস্যা নেই। পরে একটু স্ক্র্যাপার থেকে ডেটাটা নিই। অবশ্যই টেবিলটাকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে। দেখেন এবার এই টেবিলটাকে সে সিলেক্ট করে নিয়ে নিছে। আচ্ছা, আমরা দেখেন প্রিভিয়াস ফরম্যাটটা যেটা রেখেছিলাম, যে এই ফরম্যাটে আমরা ডেটাগুলো প্রিভিয়াস ফরম্যাটের যে ডেটাগুলো ছিল আমাদের সেগুলো কিন্তু এই ফরম্যাটে মানে রেখেছিলাম। এখানে কলামগুলো যেগুলো ছিল সেম ওই কলামগুলোই আছে, এক্সট্রা কোনো কলাম এখানে আসে নাই। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে এখানে দেখেন ফোন নাম্বারের মধ্যে মেইলটা ঢুকে গেছে এবং এই মেইলটা কিন্তু এখান থেকে, এবং এই যে একটা মেইল এটা কিন্তু এখানে নাই। তো আপনাদেরকে এই ডেটাগুলো মানে ক্লিয়ার করতে হবে বা দেখাতে এই ডেটাগুলো আপনাদেরকে দেখতে হবে যে কোন ডেটাটা মিসিং আছে বা কোন ডেটাটা ভ্যালিড হিসেবে এখানে আসে নাই। কপি অল। কারণ যেখানে আমাদের এখন যেহেতু আমাদের এখানে প্রচুর ডেটা অ্যাভেলেবেল আছে, আমরা আসলে যেই ডেটাগুলো মিসিং হয়ে গেছে বা যেই রোগুলোতে একটু মিসম্যাচ হয়েছে বা সমস্যা হয়েছে সেগুলো আমরা একদম কেটে দেবো, সেগুলো আমরা রাখবো না। দেখেন এই রোটাতে আমাদের ডেটা একটু মিসিং আছে, আমরা এই রোটা কেটে দিচ্ছি কারণ আমাদের কাছে প্রচুর ডেটা অ্যাভেলেবেল আছে। আমরা একটা স্টেট থেকেই দেখা যাচ্ছে যে 100 বা 150 ডেটা কালেক্ট করতে পারি। স্যার এইটা তো উল্লেখ করে নাই না যে এতগুলো লাগবে? হ্যাঁ, 100টা চাইছে। ও আচ্ছা। এই দেখেন আমাদের এখানে বলা আছে 100 এন্ট্রিজ। জি স্যার। স্যার এখানে যদি ওয়েবসাইটটা দিতে বলে? আচ্ছা, ওয়েবসাইটটা তখনই দিতে বলবে কারণ ক্লায়েন্ট কিন্তু জানে যে এই ওয়েবসাইটের লিংকটা যিনি উনি দিচ্ছেন এখানে আসলে কি ধরনের ডেটা উনি মানে পাবেন বা কি ধরনের ডেটা এখানে পাওয়া যায়। উনি কিন্তু ওয়েবসাইটটার নেম কিন্তু একদম মেনশন করে দিচ্ছে যে হ্যাঁ এই ওয়েবসাইটটা থেকে ডেটা নিতে হবে। তো দেখেন এদের কারো কিন্তু ওয়েবসাইট এখানে দেওয়া নাই, তো সেই কারণে উনি কখনো আপনাকে এটা চাইবে না বা উনি এটা জানেন যে এই কোম্পানি বা দেখা যাচ্ছে যে এই ডিলারের ওয়েবসাইট নাই বা ওয়েবসাইট নাও থাকতে পারে। এই কারণে হচ্ছে উনি আপনার কাছ থেকে ওই ডেটাটা চান নাই এবং এই ওয়েবসাইটটা সম্পর্কে ওনার প্রপার আইডিয়া আছে এবং দেখা যাচ্ছে যে কারণে উনি এই ওয়েবসাইটটাকে টার্গেট করে বা এই ওয়েবসাইটের ইউআরএলটাকে আপনাকে বলেছে যে হ্যাঁ এখান থেকে আপনাকে খুঁজতে হবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আপনি যার কাজ করবেন সে কিন্তু জানে যে আপনি এখান থেকে কি পেতে পারেন, কিন্তু তার কাছে এইটুকু সময় নাই যে হয়তো সে আপনাকে এই যে এই ডেটাগুলো অর্গানাইজ ওয়েতে সাজাবেন। বা দেখেন এখানে কি হয়ে গেছে যে এই মেইলের সাথে এখানে ফোন নাম্বারটা চলে আসছে।
আচ্ছা, আমরা আসলে এটা একটু ডেটা স্ক্র্যাপার থেকে আউট করে দিই। হ্যাঁ, এবার ডেটাগুলো ঠিক আছে। তো এখন যে কাজটা করতে হবে দেখেন, এই যে এখানে এই মেইলটা মিসিং আছে, আমরা এটাকে নিব না, কারণ আমাদের কাছে প্রচুর ডেটা অ্যাভেলেবেল আছে। জাস্ট এটাকে আমরা ডিলিট করে দিব, কারণ এখন ওদের মেইল আবার খুঁজতে গিয়ে দেখাচ্ছে আমাদের ওখানে অনেক সময় নষ্ট করতে হবে। দেখেন এই যে এই ফিল্ডটাতে ডেটা, এই ফিল্ডটাতে ডেটা মিসিং আছে। 12 নম্বর ফিল্ডটা তো স্যার ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, ওইটা তো ওটা তো অবশ্যই হবে। ওইটা আমাদের হচ্ছে টাইটেলটা বা আমাদের কলামের হেডিংটা আবার চলে আসছে, এটা আমাদেরকে অবশ্যই ডিলিট করে দিতে হবে। আচ্ছা, তো দেখেন আমরা এখান থেকে প্রায় 18-19টা ডেটা আমরা কিন্তু পেয়ে গেছি একদম সুন্দরভাবে। আচ্ছা, তো আরেকটা স্টেজ একটু দেখি, বা একটা জিপ একটু দেখি। 18 স্যার একটা তো বড় হাতের ইয়ে দেখলাম ইমেলটা, ওটাকে চেঞ্জ করে দিতে হবে? না, ওটা চেঞ্জ করে দিতে হবে না, কারণ দেখেন ওইটা যে মেইলটা যে আপনারা নিছেন, কোনটা আপনি দেখলেন একটু বলেন। এইটা না? সেলস, দেখবেন যে ওরা এখানে ওই ওয়েবসাইটটাতে এভাবে দিয়ে রাখছে। তো ওয়েবসাইটটাতে আপনি বা দেখাচ্ছে যে তাদের এই ডিলারের যে মেইলটা উনি যেভাবে দিয়েছেন, আপনি সেভাবেই এখানে লিখে দিবেন, কারণ আপনি পরবর্তীতে ওখানে প্রুফ দেখাতে পারবেন যে দেখেন এই ওয়েবসাইটটাতে কিন্তু ওনার মেইলটা এইভাবেই লেখা আছে। তো আমি এটাই দিয়ে দিচ্ছি। আর এগুলো সবকিছু কিন্তু বেশিরভাগই দেখতেছি যে বিজনেস মেইল, বা দেখা যাচ্ছে যে অনেকে পার্সোনাল মেইলও ইউজ করছে, জিমেল অনেকে ইউজ করা আছে। সমস্যা নাই, অনেকেই অনেক রকম মেইল ইউজ করে। তো আপনি যে ওখানে বা দেখা যাচ্ছে ওয়েবসাইটে সার্চ করে যে ডেটাটা পাবেন সেটাই আপনি দিবেন। আচ্ছা, তো এইভাবে আপনারা ডেটাগুলো কালেক্ট করবেন। আচ্ছা, অন্য একটা স্টেটে যাবেন। আচ্ছা, শাহরিমা সম্বন্ধে কিছু বলছিলেন। স্যার ইমেলে যদি মানে আমি একটা ইউটিউবে দেখছিলাম আর কি, যে info@, মানে ia.com যদি থাকে তাহলে নাকি ওইটা নাকি নেয়া নেই। এটা কি? না, এটা ঠিক না। অনেক যখন কেউ কোনো কোম্পানির ডোমেইন যখন ইউজ করে, বা দেখা যাচ্ছে যখন কোনো কোম্পানির একটা ডোমেইন থাকে, সেই ডোমেইনটা থেকে কয়েকটা মেইল আপনারা মানে ক্রিয়েট করে নিতে পারেন। আপনারা দেখা যাচ্ছে কোম্পানির যে আপনাদের যে এই যে ওয়েব হোস্টিং বা দেখা যাচ্ছে বিভিন্ন ডোমেইন কেনেন না, মানে কেনেন না অনেক কোম্পানি, বা এই যে এদের যে ওয়েবসাইটটা আছে দেখেন, এদের হচ্ছে কি suntechfilms.com। তো দেখা যাচ্ছে এরা এদের কোম্পানির জন্য একটা মেইল এরকম বানাতে পারে, info@suntechfilms.com, এরকম মেইল তারা ইউজ করতে পারে। ঠিক আছে, তো আরেকটা জিপ একটু নেই, কত 10026। তো আপনাদেরকে জাস্ট এটা একটা ডেমো দেখাচ্ছি, বা একটা কাজের এইভাবে কিন্তু কাজগুলো আপনাদের ডেটা স্ক্র্যাপিং বা দেখাচ্ছে যে ওয়েব রিসার্চের কাজগুলো কিন্তু আপনাদের করা লাগতে পারে। তো আপনারা এটা মানে এটা আপনাদেরকে প্র্যাকটিস করতে দিলাম, বা দেখাচ্ছে যে এই ধরনের কাজ আপনাদেরকে করতে দিলাম, তার মানে যে এটাই আপনারা পাবেন তা কিন্তু না। এই ধরনের কাজ দেখাচ্ছে এখানে আপনাকে হয়তো অনেকেই বলতে পারে যে ওয়েবসাইটটা লাগবে, বা আপনাকে যদি কোনো পার্টিকুলার ওয়েবসাইট থেকে ডেটাগুলো সার্চ করে বের করতে বলে, তখন ক্লায়েন্ট অবশ্যই বুঝবে যে ওই ওয়েবসাইটটা থেকে আসলে অন্যান্য ক্লায়েন্টের কি তথ্য পাওয়া পসিবল, বা এই যে আমাদেরকে যে পিপিএফ ডিলারদের যে তথ্যগুলো সংগ্রহ করতে দিতে, তো উনি জানেন যে এই ওয়েবসাইটটাতে এই পিপিএফ ডিলারের কি কি তথ্য পাওয়া সম্ভব। তো আপনার কাছে উনি এগুলোই চাইবে, কিন্তু দেখা যাচ্ছে উনি নিজেও কিন্তু খুঁজে বের করতে পারে। তো আপনার কাছে কেন চাচ্ছে যে আপনি এই যে ডেটাগুলো সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে তার কাছে রিপ্রেজেন্ট করবেন।
স্যার কোনো অনেকে ডাটা স্যার মিসিং accept থাকলে হচ্ছে না। আরাফাত স্যার দেখতে পারবো। আরাফাত স্যার জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রিকোয়েস্ট আসতেছে অ্যাকসেপ্ট হচ্ছে না। এগুলো হয়ে থাকে আর কি, আমাদের জন্য হেল্পফুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট যে প্রজেক্টটা আছে, এটার হচ্ছে মূল উদ্দেশ্য আপনাদেরকে একদম লাইভ যে কাজগুলো আছে এগুলোর সাথে আমরা ইন্ট্রোডিউস করে দেবো। এতে করে কি হবে যে এই কাজগুলো যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন বা দেখা যাচ্ছে যে এই কাজগুলো যেহেতু প্র্যাকটিস থাকতেছে, তো মার্কেট প্লেসে যখন আপনারা এই ধরনের কাজ যখন পাবেন তখন আপনাদের এই কাজগুলো বুঝতে সুবিধা হবে বা দেখা যাচ্ছে যে আপনারা সহজেই বুঝতে পারবেন যে ক্লায়েন্ট আপনাকে এই কাজটা করতে বলতেছে। তো নর্মালি যে বিষয়টা হয় যে প্রথম প্রথম কাজ পাইতে একটু কষ্ট হয় বা দেখা যাচ্ছে যে প্রথম প্রথম 4টা 5টা কাজ যখন আপনারা করবেন তখন কাজগুলো পাইতে খুবই মানে টাফ হবে আপনাদের জন্য সিচুয়েশনটা। আর একটা বিষয় যেটা যে আপনাদেরকে কাজগুলো বুঝতেও কিন্তু একটু প্রবলেম হবে, যে ক্লায়েন্ট আপনাকে কি বলতেছে আপনি হয়তো অনেক সময় বুঝতেছেন না। কিন্তু দেখেন যখন দেখা যাচ্ছে যে 5টা বা 6টা কাজ আপনারা করে ফেললেন তখন দেখা যায় কাজের ধরনটা বা ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করতে হয়, কিভাবে কাজগুলো সাবমিট করতে হয়, কিভাবে এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে এগুলো আপনাদের একটু জানা হয়ে যায়। তখন আপনারা আস্তে আস্তে কাজের অভিজ্ঞতা চলে আসে আপনাদের। আর এখন থেকে যদি আপনারা এই ধরনের লাইভ প্রজেক্ট বা দেখা যাচ্ছে এই কাজগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই এখন থেকে জানা হবে। তো সেক্ষেত্রে পরবর্তীতে ক্লায়েন্ট যখন আপনাকে কিছু বলবে বা কোনো কাজের জন্য যখন অর্ডার করবে তখন কিন্তু আপনি এই কাজগুলো সহজে করতে পারবেন। এটাই হচ্ছে বিষয়। তো এখন এই কাজটা সম্পর্কে বা আমরা যে এই আজকে যে কাজটা করলাম বা যে কাজটা আপনাদেরকে দেখালাম এই সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলেন, কারণ আমি আপনাদেরকে এটা হোম টাস্ক হিসেবে করতে দেব। স্যার আমরা এটাকে ডাটা কালেকশন বলবো না ডাটা রিসার্চ বলবো? ওয়েব রিসার্চ এন্ড ডেটা কালেকশন দুটাই বলবো, তাই তো? হ্যাঁ, আসলে যে বিষয়টা হয় যে এই যে ওয়েব রিসার্চ, ডেটা কালেকশন, কপি পেস্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে আপনার পিডিএফ টু এক্সেল কনভার্ট বা এই যে এই ধরনের কাজগুলো যেগুলো আছে এগুলোকে আমরা সহজ কথায় একটা কিওয়ার্ডের আন্ডারে যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ ডেটা এন্ট্রি এই ধরনের কাজ। তো ডেটা এন্ট্রি মানে আপনারা সহজেই যেটা প্রথমেই মনে আসে যে ডেটা এন্ট্রি মানে হচ্ছে আমরা একটা কম্পিউটার নিয়ে বসে থাকবো, আমাদেরকে কিছু ডেটা দিবে, ওগুলো বসে থেকে আমরা টাইপ করবো আর ডেটাগুলো এন্ট্রি করবো এরকম। কিন্তু আসলে ডেটা এন্ট্রির মধ্যে আরো অনেক ধরনের কাজ আছে যেগুলো আপনারা করবেন এবং করতে পারবেন। তো আপনাদেরকে গতদিনে একটা লিস্ট দিয়েছিলাম যে হচ্ছে কি ধরনের কাজ আমরা ডেটা এন্ট্রি মানে ডেটা এন্ট্রিতে শিখবো বা আমাদের ডেটা এন্ট্রি সার্ভিসটা যদি আমরা মার্কেট প্লেসে সেল করতে চাই তাহলে আসলে আমাদেরকে কি ধরনের কাজগুলো জানতে হবে। তো লিস্টটা আমার কাছে নাই, একটু দেখি। আহসান হাবিবের কাছে থাকলে একটু দিয়ে দেন। হ্যাঁ স্যার দেখাইছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আহসান দিয়ে দিচ্ছে। দিয়ে দিছে স্যার। জি ঠিক আছে। স্যার জি আমরা মূলত সোশ্যাল মিডিয়া গুলা দেখে আসলাম, এখন ডাটা এন্ট্রি করতেছি। জি আর নেক্সটে কি কি হবে এরকম কি সিলেবাস আছে কোনো? সিলেবাস আছে, তবে আমাদেরকে আমরা এই সিলেবাসটা আচ্ছা একটু এক সেকেন্ড। আচ্ছা স্যার আমরা যে তিনটা ছিল লাস্টের দিকে, যেমন ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন ফ্রম ওয়েবসাইট, এই তিনটা তো আমরা যেটা শিখলাম এই একই ক্যাটাগরির মধ্যেই পড়ে, তাই না হ্যাঁ, স্যার? তিনটে একই ক্যাটাগরির মধ্যেই পড়ে। তো এই কিওয়ার্ডগুলো আচ্ছা এই কিওয়ার্ডগুলো বা এই সার্ভিসগুলো যখন আপনারা গিগে অ্যাড করবেন বা দেখা যাচ্ছে যে এখানে প্রায় যতগুলো লাইন লেখা আছে এগুলো কিন্তু সবগুলো দেখাচ্ছে ডেটা এন্ট্রি এই সার্ভিসটার আন্ডারে, এবং দেখাচ্ছে এই যে ধরেন যে ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ বা দেখাচ্ছে কপি পেস্ট, তারপর ডেটা কালেকশন, এগুলো মূলত একই ধরনের কাজই এখানে। কিন্তু এখানে এত বারবার আলাদাভাবে লেখা হয়েছে এই কারণে যে কেউ হয়তো সার্চ করবে ডেটা এন্ট্রি, কেউ হয়তো সার্চ করবে ওয়েব রিসার্চ, কেউ হয়তো সার্চ করবে টাইপিং ওয়ার্ড, কপি পেস্ট বা দেখা যাচ্ছে কেউ হয়তো এক্সেল টু ডেটা এন্ট্রি এইগুলো লিখে সার্চ করবে। তো ক্লায়েন্ট আমার মানে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট যেটা লিখেই সার্চ দিক আমার গিগে যেন সেই সার্ভিসটা অ্যাভেলেবল থাকে বা আপডেট থাকে। এখন আপনি ক্লায়েন্ট হয়তো চাচ্ছে যে ওয়েব রিসার্চের জব, তো ওয়েব রিসার্চ বা ডেটা এন্ট্রি বা দেখা যাচ্ছে ডেটা মাইনিং বা ওয়েবসাইট থেকে ডেটা কালেকশন করা এগুলো মোটামুটি সিমিলার কাজ। এখন আপনি আপনার গিগে লেখেন নাই যে ওয়েব রিসার্চ, এই কথাটা আপনি লেখেন নাই, আপনি জাস্ট ডাটা এন্ট্রি লিখছেন, টাইপিং, কপি পেস্ট, কিন্তু ওয়েব রিসার্চ কিন্তু আপনি পারেন বা ডেটা এন্ট্রির মধ্যে কিন্তু এই ওয়েব রিসার্চের সার্ভিসগুলো কিন্তু অ্যাভেলেবল আছে। তো এখন ক্লায়েন্ট যেটা করতেছে যে ক্লায়েন্ট হয়তো চাচ্ছে যে একজন ওয়েব রিসার্চ করার জন্য তার একজন লোক লাগবে,
এখন সে দেখতেছে আপনার গিগে কোথাও বা আপনার গিগের এই যে ডেসক্রিপশন বা যে সার্ভিস লিস্টটা আছে এখানে কোথাও আপনার হচ্ছে ওয়েব রিসার্চ কথাটা লেখা নাই। তো উনি স্বাভাবিকভাবে এখানে একটু মানে ইতস্তত বোধ করবে যে হ্যাঁ উনি কি ওয়েব রিসার্চের কাজটা কি পারবেন। তো বা দেখা যাচ্ছে উনি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি ওয়েব রিসার্চের কাজটা পারবেন, আপনি তো আপনার গিগের সার্ভিসগুলোতে এটা অ্যাড করেন না। তো দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের মানে মন মানসিকতা বা ক্লায়েন্টের ধ্যান ধারণা এক একজনের এক এক রকম থাকে, এক একজন এক একটা কিওয়ার্ড লিখে সার্চ দেয়। তো যার কারণে এত বেশি করে লেখা বা দেখা যাচ্ছে ক্লায়েন্টদের মতো করে বা ক্লায়েন্টের মনের মতো করে এখানে আসলে এই সার্ভিসগুলোকে লেখা। এই যে কপি পেস্ট, তারপর দেখা যাচ্ছে যে ডেটা কালেকশন, এই ধরনের এই কাজগুলো কিন্তু সিমিলার। তো তারপরেও এখানে আলাদা আলাদাভাবে লেখা এই কারণে যাতে ক্লায়েন্ট দেখে বুঝতে পারে যে হ্যাঁ ও আচ্ছা পিডিএফ টু এক্সেল এটাই তো আমার দরকার, বা দেখা যাচ্ছে যে এক্সেল টু এক্সেল ডেটা এন্ট্রি আচ্ছা এটাই তো আমার দরকার। তো যার কারণে এখানে সার্ভিসগুলো এভাবে লেখা। আর মেইন যে কাজগুলো এগুলো হচ্ছে আমি আপনাকে বলি যে মেইন কাজ হচ্ছে ডেটা এন্ট্রি, যেটা হচ্ছে ম্যানুয়াল ওয়েতে ডেটা এন্ট্রি করা। দ্বিতীয়ত ওয়েব রিসার্চ করে সেখান থেকে ডেটাগুলো কালেক্ট করা। তারপর হচ্ছে আপনার এই যে হ্যাঁ পিডিএফ টু এক্সেল এবং পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করা, এবং দেখা যাচ্ছে যে ডেটা মাইনিং করে ওখান থেকে বা জেপিজি ফাইল থেকে এক্সেলে কনভার্ট করা, ওয়ার্ডে কনভার্ট করা, এগুলোই হচ্ছে মূল সার্ভিস। এই যে 3-4টা সার্ভিস এগুলোই হচ্ছে মূল সার্ভিস। আর বাকি যে কথাগুলো লেখা আছে এগুলো ঘুরে ফিরে সব একই। আচ্ছা, এখন কি বিষয়টা বুঝতে পারছেন যে ডেটা এন্ট্রিতে আমরা আসলে কি কাজ করব? ঠিক আছে। আচ্ছা, কপি পেস্টের যে কাজটা সেটা কিন্তু আমরা এই যে এখনই কাজটা যেটা করলাম এটা কিন্তু কপি পেস্টের কাজ। একটা ওয়েবসাইট থেকে ডেটা কপি করে নিয়ে এসে জাস্ট আমরা পেস্ট করে আমাদের ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছি, একটা সুন্দর একটা ফরম্যাটে সাজিয়ে আমাদেরকে ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু কপি পেস্টের কাজ অনেকটা। তো এখানে আরো অনেক ধরনের কাজ হতে পারে, যেমন আপনাকে হয়তো বলতে পারে যে একটা ওয়েবসাইট থেকে আমাকে 10টা আর্টিকেল কপি করে দিতে হবে, যেই আর্টিকেলগুলো এই রিলেটেড, বা দেখা যাচ্ছে যে কিছু রিসার্চ পেপার আমাকে কপি করে দিতে হবে যে রিসার্চ পেপারগুলোতে এই টপিক উল্লেখ করা আছে। তো এই ধরনের কাজ কিন্তু কপি পেস্টের আন্ডারে আসে। আচ্ছা, টাইপিং এর যে কাজটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনাকে হ্যান্ড রিটেন কিছু ইমেজ দিল, বা দেখা যাচ্ছে যে হাতে লেখা কিছু ছবি আপনাকে প্রোভাইড করলো, যেটা আসলে কোনো টুল ইউজ করে বা কোনো সফটওয়্যার ইউজ করে আসলে সেটাকে কনভার্ট করা পসিবল না। তো তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টাইপিং এর যে কাজটা আছে এটা আপনাকে করে দিতে হবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। ঠিক আছে স্যার, আমরা যে যে কাজগুলো করলাম এইরকম এখানে যে ক্যাটাগরিগুলো দেয়া আছে কিওয়ার্ড গুলো, এরকম আমরা হচ্ছে আসলে আরো কি কি দিতে পারি স্যার? এখানে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কথাটা লিখতে পারেন। জানা নাই। হ্যাঁ, এখানে দেখেন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কথাটা লিখতে পারেন এই ধরনের, বা আপনারা লিখতে পারেন যে লিড কালেকশন বা ইনফরমেশন কালেকশন, ডেটা মাইনিং, এই ধরনের কথা এখানে লিখতে পারেন। দেখেন এখানে কিন্তু ডেটা মাইনিং কথাটা সম্ভবত উল্লেখ করা নাই। আপনি ডেটা মাইনিং লিখতে পারেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখতে পারেন, এই ধরনের আপনার সার্ভিসে এগুলো লিখতে পারেন। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা কোম্পানির সিইওর জন্য হয়তো তার যে শিডিউলটা আছে শিডিউলটা হয়তো মেনটেন করে, বা দেখা যাচ্ছে যে তার পেপার ওয়ার্কগুলো হয়তো দেখা যাচ্ছে উনি টাইপিং করে দেন, বা দেখা তার হয়তো একটা স্পিচ আছে হয়তো সেই স্পিচটা উনি রেডি করে দেন। তারপর হচ্ছে দেখা যাচ্ছে কোনো কিছু কোনো একটা ডকুমেন্ট হয়তো রেডি করতে হবে, সেটা হয়তো তিনি অর্গানাইজ ওয়েতে রেডি করে দেন, এই ধরনের। তবে কাজের ক্ষেত্রে কাজের উপর ডিপেন্ড করে প্রাইসিংটাও অনেক ভ্যারি করে। স্যার, ডাটা মাইনিংটা আসলে কি রকম ওটা একটু বুঝিয়ে দিতেন? আচ্ছা, ডাটা মাইনিংটা আমি প্রথম দিনও বলেছিলাম যে ডেটা মাইনিং এর ক্ষেত্রে যে বিষয়টা হয় যে 2-3টা ওয়েবসাইটের উপর বেস করে আপনাকে একটা ডিসিশন নিয়ে একটা আউটপুট বা একটা রেজাল্ট দিতে হয়। অর্থাৎ আপনাকে হয়তো বলতে পারে যে আপনি এই 2টা ওয়েবসাইট থেকে ডেটাগুলোকে কম্পেয়ার করবেন এবং এর মধ্যে থেকে যেটা বেস্ট যেটা সেটা আপনি আমাকে প্রোভাইড করবেন। এটা হচ্ছে আপনাকে মানে বেস করে, বা দেখা যাচ্ছে যে আপনি আপনার জ্ঞানের উপর ডিপেন্ড করে বা আপনি যেটুকু জানেন এটার উপর ডিপেন্ড করে আপনাকে একটা আউটপুট ওখানে দিতে হবে, অর্থাৎ কম্পেয়ার করে ওখান থেকে একটা রেজাল্ট আপনাকে তাকে শো করতে হবে। এই ধরনের যে কাজগুলো আছে এগুলো ডেটা মাইনিং এর আন্ডারে পড়ে। বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন কারো? স্যার, ওয়েবসাইট দুইটা কি ওরা বলে দিবে ক্লায়েন্টরা? হ্যাঁ, বলে দিবে। তাদের পার্টিকুলার কিছু ফিল্ড আছে এগুলো তারা বলে দিবে যে হ্যাঁ এই ফিল্ডগুলো দেখেন, অথবা এই 2টা ওয়েবসাইট থেকে আপনি ডেটাগুলো কালেক্ট করে কম্পেয়ার করেন, এই ধরনের তারা বলে দেয়।
যেমন আজকে আপনাদেরকে যে কাজটা দেখালাম, দেখেন এই কাজটাতেই আর ওই মনে করেন যে দুটো লিংক দিছে ওই দুটার মধ্যে যদি অতগুলা না থাকে সেক্ষেত্রে কি অন্য লিংকে যায় নেওয়া যাবে? সেক্ষেত্রে অন্য লিঙ্কে না যাওয়াটাই বেটার হবে। কারণটা হচ্ছে যে ক্লায়েন্ট তো আপনাকে ফিক্স করেই দিছে, তো ওখান থেকে আপনি যে পরিমাণ ডেটা পাবেন ওইটাই তাকে শো করবেন। এখন দেখা যাচ্ছে ওখানে ডেটা পাচ্ছেন না, বা দেখা যাচ্ছে যে ওখানে কোনো অর্গানাইজড ওয়েতে ডেটাগুলো দেওয়া নাই, সেক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি সেটা আস্ক করতে পারেন, বা ওই ওয়েবসাইটটা দেখে আপনাকে ইনকোয়ারি করে নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। আর মেইনলি যে বিষয়টা হয় যে ক্লায়েন্ট যখন আপনাকে ডেটা মাইনিং বা দেখা যাচ্ছে যে এই ধরনের ডেটা যখন আপনাকে ওয়েব রিসার্চ করে বের করতে বলে, তখন ক্লায়েন্ট অলরেডি নিজেও ওই ওয়েবসাইটগুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখে, এবং উনি জানেন যে হ্যাঁ এখান থেকে আসলে ডেটাগুলো কালেকশন করা সম্ভব বা ডেটা মাইনিং করে এই ডিসিশনটা নেওয়া পসিবল। তো কিন্তু উনি কেন নিচ্ছেন না, বা দেখা যাচ্ছে উনি কেন করতেছেন না, উনি হয়তো বিজি, বা দেখা যাচ্ছে যে ওনার হয়তো এত সময় নাই, বা এই ডেটাগুলো কম্পেয়ার করে দেখতে তার যে পরিমাণ সময় নষ্ট হচ্ছে, তার পরিবর্তে সে আপনার কাছ থেকে কিছু পে করে তার কাজগুলো করে নিচ্ছে। আর আমাদের দেশগুলোতে বিশেষ করে আমাদের সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টে আমরা যারা আছি, এদের এখানে কাজগুলো বেশি পাওয়ার একটা মূল কারণ হচ্ছে আমরা অনেক কম প্রাইসে কাজগুলো করে দিতে পারি। কারণ আপনি যদি এই যে আপওয়ার্ক সম্পর্কে যদি কারো আইডিয়া থাকে, তো আপওয়ার্কে যদি একজন ইউএস ক্লায়েন্ট বা দেখা যাচ্ছে একজন ইউএস এর যে ফ্রিল্যান্সার আছেন, ওনাকে যদি আপনি পার আওয়ার যদি $10 করে পে করতে না চান, বা দেখা যাচ্ছে পার ডলার যদি $8 যদি তাকে পে না করেন, দেখা যাচ্ছে সে কাজ করতে আগ্রহী হয় না। কিন্তু আমাদের দেশে বা দেখা যাচ্ছে আমাদের সাবকন্টিনেন্টে যারা ফ্রিল্যান্সিং করে, বা দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর এই কাজগুলো বা ডেটা এন্ট্রির কাজগুলো যারা হচ্ছে প্ল্যাটফর্মে এই আপওয়ার্ক বা অন্যান্য প্ল্যাটফর্মে আওয়ারলি অর্থাৎ ঘন্টা চুক্তিভাবে করে, তাদেরকে দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় $4 $5 পে করলে তারা ওখানে কাজগুলো করে দেয়। তো দেখা যাচ্ছে এই যে প্রাইস রেঞ্জের একটা যে বিষয়, এটা কিন্তু একটা ভ্যারি করে এবং আমাদেরকে কাজ পেতে সাহায্য বা মানে আমাদের জন্য কাজ পাওয়া এটাকে সহজ করে দেয়। আচ্ছা, অনেকে ফিরে আসছেন, তো এখন বলি যে আপনাদের যে বিষয়টা বলছিলাম যে ক্লায়েন্ট যে আপনাদেরকে সব সময় একই ধরনের কাজ দিবে তা কিন্তু না। আপনাদেরকে একটু ডাইনামিক হতে হবে, একটু সবসময় কিউরিওসিটি থাকতে হবে যে কোথায় সার্চ করলে বা কোন ওয়েবসাইটে গেলে আমরা সবসময় আমাদের বেটার যে রেজাল্ট বা দেখা যাচ্ছে যে অনেক ভালো মানের যে ডেটাগুলো আছে এগুলো কালেক্ট করতে পারি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা যখন কাজগুলো করবেন বা এই যে ফাইলগুলো যে ক্লায়েন্টকে সাবমিট করতেছেন, তো আমরা আজকে যে কাজটা করলাম যে হচ্ছে একটা ওয়েবসাইট থেকে পিপিএফ ডিলারদেরকে খুঁজে বের করলাম নিউ ইয়র্ক থেকে বা দেখা যাচ্ছে ইউএস থেকে, সম্পূর্ণ ইউএস থেকে 100 জন পিপিএফ ডিলারের অ্যাড্রেস বা তাদের হচ্ছে মেইল অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার এবং তাদের হচ্ছে কোম্পানির নামটা আমরা খুঁজে বের করলাম। তো এটা তো আপনি একটা ক্লায়েন্টকে জমা দিলেন, বা দেখা যাচ্ছে এটা একজন ক্লায়েন্টকে আপনি জমা দিলেন। তারপর হচ্ছে দেখা যাচ্ছে লিড জেনারেশনের কাজগুলো যখন আপনারা করবেন, তো দেখা যাচ্ছে সেক্ষেত্রেও আপনাদেরকে এরকম ওয়েবসাইট বা দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। তো এই যে লিস্টগুলো আপনারা ক্রিয়েট করবেন বা দেখা যাচ্ছে যে ইমেইলের যে লিস্ট বা এই যে ডেটাগুলো আপনারা কালেক্ট করতেছেন, এই ডেটাগুলো কিন্তু শুধু একবারই যে ব্যবহার করা যাবে তা কিন্তু না। অন্য একজন ক্লায়েন্ট যদি কখনো আবার আপনাকে বলে যে আপনার এরকম পিপিএফ ডিলারের লিস্ট লাগবে, তখন কিন্তু অতি সহজে আপনি এই লিস্টটা তাকে ডেলিভার করে দিতে পারবেন, সমস্যা নেই। এখানে কিন্তু এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ আপনি এই যে লিস্টগুলো ক্রিয়েট করেছেন বা দেখা যাচ্ছে যে এই ডেটাগুলো যে কালেকশন করেছেন, এটা এখন আপনি যাকে খুশি তাকে দিতে পারেন, সমস্যা নেই। আপনি একজন ক্লায়েন্টের কাছে এটা সেল করছেন, আরেকজন ক্লায়েন্টের কাছে এই ইনফরমেশনটা আপনি সেল করতে পারেন, ইটস ওকে। তো দেখা যাচ্ছে যে আপনি যদি একবার ডেটাগুলো কালেকশন করে রাখেন বা দেখা যাচ্ছে আপনারা যখন 10টা 15টা 20টা যখন কাজ করবেন, দেখবেন যে অনেক কাজ আসবে একই ধরনের বা কমন টাইপের কিছু কাজ আসবে। তো এই ধরনের একটা কাজের কথা বলি যে লিড জেনারেশন বা দেখা যাচ্ছে রিয়েল এস্টেট লিড জেনারেশন। তো লিড জেনারেশন সম্পর্কে যখন বিস্তারিত আলোচনা করব তখন কিভাবে কালেক্ট করতে হয়, রিয়েল এস্টেট লিড কি বা দেখা যাচ্ছে যে B2B লিড কি, B2C লিড কি, এগুলো অনেক বিস্তারিত আলোচনা করব। আর এখন শুধু একটু বলি যে এই যে লিস্ট বা দেখা যাচ্ছে যে তাদের যে মেইলগুলো বা তাদের যে ডেটাগুলো আপনারা কালেক্ট করতেছেন, এগুলো কিন্তু পরবর্তী বারেও আপনারা ইউজ করতে পারবেন। তো অনেক সময় আপনাদের কাছ থেকে তথ্য এরকম চায় যে ইউএসএ থেকে রিয়েল এস্টেট এজেন্ট আছে, এরকম 50টা এজেন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন আমাকে বের করে দিতে হবে। তো পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি আরেকটা ক্লায়েন্ট পেলেন, তিনি হয়তো দেখা যাচ্ছে বলতেছে ইউএস থেকে 100টা বা 50টা রিয়েল এস্টেট এজেন্টের আপনার লিস্ট লাগবে। এটা কিন্তু আপনাকে বলতেই পারে, বা একই ধরনের তথ্য অনেক মানুষের বা মাল্টিপল পিপলের প্রয়োজন পড়তে পারে। তো সেক্ষেত্রে দেখেন কাজটা কিন্তু আপনার অনেক সহজ হয়ে যাবে, বা দেখা যাচ্ছে প্রিভিয়াস যে কাজটা আপনার করা আছে ওইটাও কিন্তু আপনি তাকে ডেলিভার করতে পারেন।
তো দেখা যাচ্ছে যে এই যে ডেটাগুলো এগুলো কিন্তু রিইউজ করা পসিবল। তো আমাদের এই কাজটার এটা একটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ বা অনেক বড় একটা সুবিধা। তো আপনারা যারা এই কাজগুলো করবেন বা দেখা যাচ্ছে ডেটাগুলো যখন আপনারা কালেকশন করবেন, অবশ্যই ডেটাগুলোকে সুন্দরভাবে কালেক্ট করে রাখবেন এবং এগুলোকে সাবমিট করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, সবাই ভালো আছেন? জি, তো আচ্ছা ঠিক আছে, আহসান আপনি কিছু বলবেন? স্যার লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে রাখছি তো স্যার, সব প্রবলেম নেই, সকলের জন্য আর কি ওখান থেকে পাবে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন গ্রুপে দেখা যাচ্ছে আপনারা চ্যাটিং করে লিঙ্কটা চলে গেছে অনেক দূরে, তো আমি হয়তো দেখা যাচ্ছে খুঁজে পাচ্ছি না, এরকম হতে পারে। পার্সোনালি নিজের জন্য নিজেই সেভ করে রাখলাম, সমস্যা নেই। আচ্ছা, তো আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে ডেটা রিইউজ, অর্থাৎ আপনারা কিন্তু যে কাজটা করে কাজগুলো যে সেভ করে রাখতেছেন বা ফরম্যাটগুলো যে সুন্দরভাবে সাজায় রাখতেছেন, এগুলো কিন্তু পরবর্তীতে আপনারা আবারও ইউজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে এটা আমাদের কাজের জন্য বা ডেটা এন্ট্রির কাজের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ। তো আমরা একটু দেখি যে আমরা কি কি কাজ এখানে শিখলাম বা আমাদের আরো কি কি কাজ শিখতে হবে একটু দেখি। এই যে ডেটা এন্ট্রি কাজটা আমরা পারবো, ওয়েব রিসার্চ, টাইপিং ওয়ার্ক, কপি পেস্ট, এক্সেল ডেটা এন্ট্রি, কনভার্ট পিডিএফ, আচ্ছা ডেটা কালেকশন, পিডিএফ টু মাইক্রোসফট এক্সেল, পিডিএফ টু মাইক্রোসফট ওয়ার্ড, টাইপিং জব ইন মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড, জেপিইজি টু মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড, ডেটা কালেকশন ফ্রম ওয়েবসাইট অ্যান্ড ওয়েব রিসার্চ। এই কাজগুলো কি আমরা পারবো? এখন কি মনে হয় আপনাদের, বলেন তো? আশা করা যায় পারবো স্যার, ইনশাআল্লাহ। তো আশা করা যায় অবশ্যই পারবেন। আজকে কি করালেন তাহলে স্যার? আজকে আপনাদেরকে দেখালাম যে, প্রথম দিকে ছিল। আচ্ছা রোকসানা ছিলেন না যেহেতু, আজকে আমরা যেটা শিখলাম যে ওয়েব রিসার্চ করে ডেটাগুলো কালেকশন করা, এটা আমরা শিখলাম। এবং আমরা একটা কাজ, একটা স্যাম্পল একটা কাজ দেখেছিলাম যে যে কাজটাতে আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া দেওয়া ছিল এবং সেই ক্রাইটেরিয়াগুলো ফলো করে আমরা এই ডেটাগুলো কালেক্ট করেছি। তো আপনি যেহেতু ক্লাসটা মিস করেছেন, একটু কাইন্ডলি ভিডিওটা দেখে নেবেন, আপনার জন্য উপকার হবে। আর আপনার যেহেতু শেষে এসেছেন, তো আপনাকে আমি একটু ফাইল একটু দেখাই। এই ধরনের একটা কাজ আমরা অ্যাজ অ্যান এক্সাম্পল আজকে কমপ্লিট করলাম। তো এখানে ক্লায়েন্ট আমাদেরকে বলতেছে উই নিড সামওয়ান টু কালেক্ট ডেটা অফ পিপিএফ ডিলার ফ্রম, একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে, ফ্রম ইউএসএ, পুট ডেটা ইন এক্সেল শিট, উই নিড দ্য ফলোয়িং ইনফরমেশন উইথ 100 এন্ট্রিজ, কোম্পানি নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং স্টেট। তো আমরা যেহেতু আমাদের না স্যার, জি গতকালকে তো আমরা এরকম কাজ করেছিলাম। হ্যাঁ, এরকম কাজ করেছিলাম। এখন আজকে আমরা এটা একটা লাইভ একটা কাজ করে আজকে দেখলাম এবং দেখেন ক্লায়েন্ট আমাদেরকে ফাইনালি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিয়েছে যে এই ওয়েবসাইটটা থেকে আপনাকে ডেটাগুলো কালেক্ট করতে হবে। তো আমরা জাস্ট এই ওয়েবসাইটটা থেকে এই ডেটাগুলো, ইনফরমেশনগুলো কিভাবে কালেক্ট করা যায়, ওয়েব স্ক্র্যাপিং বা দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার ইউজ করে, এই কাজটা আজকে আমরা দেখেছি। আচ্ছা, তো আপনি যেহেতু লেট আসছেন, একটু ভিডিওটা দেখে নিন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা এখন ওকে স্যার। আচ্ছা এখন একটু শাহরিমা খাতুন বলেন যে এই যে কাজগুলো যে আছে, এই কাজগুলোর মধ্যে কোনটা একটু আমাদের শেখা একটু বাকি আছে, একটু বলেন তো। স্যার আমার হচ্ছে যে জেপিইজি টু এমএস এক্সেল, এইটা তো মনে হয় জেপিইজি ফাইলটা কিভাবে দিতে হবে? আচ্ছা জেপিইজি ফাইল বা ওটা যে পিক ওই ফাইলগুলো। আচ্ছা স্যার আমি বলি, যেমন কালকে আমি একটা পিক ডাউনলোড করতেছিলাম, তো ওই যে ওই কি বলে দিলাম, ওই ফাংশনটাতে গেলে কিন্তু ওটা হচ্ছে জেপিজি ফাইলে করতে হবে কাজটা, কিন্তু সবসময় পিকটা ডাউনলোড করার পরে ওটা আসলে ফাইল হচ্ছে, জেপিজি ফাইল হচ্ছিল না, সবসময় জেপিজি হচ্ছিল, জেপিজি ফাইলটা আমার নিচ্ছিল না। তো আচ্ছা, এইটা আর কি একটু দেখাই দিতেন। আচ্ছা আমাদের ওয়েবসাইটটা থেকে কি যে আমরা যে ওয়েবসাইটে কাজটা করেছিলাম যে ইমেজ টু জেপিজি টু এক্সেল কনভার্ট বা ওয়ার্ড কনভার্ট, সেটাতে কি জি স্যার, হ্যাঁ জেপিজি ফাইলটা কিভাবে? আচ্ছা দেখি একটু। আচ্ছা আমরা সম্ভবত এই ওয়েবসাইটটা ব্যবহার করেছিলাম গতদিন, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর আমি আপনাদেরকে একটা ফাইল দেখাইছিলাম, যে ফাইলটা ছিল হচ্ছে পিএনজি ফরম্যাটে। তো পিএনজি ফরম্যাট যদি হয়, আচ্ছা আমি আমার একটু ফাইলটাকে একটু সার্চ করে নিতে হবে, একটু ওয়েট করেন।
আচ্ছা, শাহরিমা আমাকে যে ফাইলটা পাঠাচ্ছেন ওটা কিন্তু জেপিজি ফরম্যাটেই আছে, জেপিইজি বা এই ধরনের ফরম্যাটে কিন্তু আসে না। এই দেখেন জেপিজি এই ফরম্যাটটাতেই আসছে। আচ্ছা স্যার আসলে জেপিজি আর জেপিইজি এর মধ্যে সেরকম পার্থক্য থাকার কথা না। জি জেপিজি জি হচ্ছে স্যার আগের উইন্ডোজ গুলো ভার্সনে চলতো মেইনলি, হ্যাঁ, আর এখন আর লেটেস্ট এখন যেটা সেটা জেপিইজি চলে। জেপিইজি তে চলে আসছে। হ্যাঁ ঠিক। তো এখন দেখা যাচ্ছে যে এটা আসলে কনফ্লিক্ট করার স্যার কথা না। স্যার যখন আমি জেপিজি ফাইল সম্ভবত মোবাইলে সাপোর্ট পায় না মনে হয়। সব ফাইলই স্যার মোবাইলে সাপোর্ট পায়। জি বলেন। যখন আমি পিকটাকে ডাউনলোড করতেছিলাম মানে সেভ অ্যাজ দিছি, সেভ অ্যাজ দেওয়ার পরে তো আমি কোন ফরম্যাটে ফাইলটাকে সেভ করব ওইটা আসবে, তো ওইটা আসতেছিল না, জেপিইজিটাই শুধু আসতেছিল। আচ্ছা, যদি জেপিইজিটাই শুধু আসে আপনি জেপিইজিটাই আপলোড করবেন, কারণ ক্লায়েন্ট আপনাকে জেপিইজি ফাইলই দিতে পারে, সমস্যা নাই। তবে আমি যতটুকু জানি বা আমার যেটুকু ধারণা যে জেপিজি সব ধরনের ফাইলই এখানে সাপোর্ট করবে। আর গতদিন আমরা যে ফাইলটা এখানে আপলোড দিয়েছিলাম সেই ফাইলটা কিন্তু ছিল পিএনজি, তারপরেও সেটা সাপোর্ট করছে, তারপরে সেটা কাজ করে কনভার্ট করা গেছে। দেখি একটু কনভার্ট করি কি অবস্থা। আচ্ছা, অনেক সময় ইমেজ রেজুলেশন বা দেখাচ্ছে ইমেজ রেজুলেশন খারাপ হলে আমাদের এখানে কনভার্ট করতে অনেক বেশি সময় লাগতে পারে। তো দেখেন এখানে অলরেডি কনভার্ট হয়ে গেছে এবং ডাউনলোডও হয়ে গেছে। দেখি আমরা কি ডেটা পেলাম একটু দেখি। দেখেন এখানে ডেটাগুলোর কিন্তু খুব কঠিন অবস্থা। এর যে মেইন কারণটা সেটা হচ্ছে যে আপনার ইমেজের যে রেজুলেশনটা এটা কিন্তু ঠিকভাবে আসে নাই, বা ইমেজের রেজুলেশনটা খুবই খারাপ। যে আমাদেরকে এখন একটু বলতে হবে যে এই কাজগুলোর মধ্যে থেকে বা এখানে যে কাজগুলো আমরা উল্লেখ করেছি বা ডেটা এন্ট্রি সার্ভিসটা যদি আমরা ফাইবারে সেল করতে চাই তাহলে আমাদের এখান থেকে কি কি বিষয় শেখা এখনো বাকি আছে একটু বলতে হবে। তো আমার মনে হয় যে এখান থেকে কিছু বাকি নাই। আমরা মোটামুটি এই যে কিওয়ার্ডগুলো বা দেখাচ্ছে যে এই যে সার্ভিসগুলো এগুলো মোটামুটি আমরা 2-3 দিনে শিখে ফেলেছি, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে যে আমরা জবগুলো যে বা যে সার্ভিসগুলো উল্লেখ করেছি এগুলো যে হুবহু এরকম আপনার কাছ থেকে কাজ করে চাইবে এরকম কিন্তু না। অনেক সময় একটু চেঞ্জ আসতে পারে বা দেখা যাচ্ছে ক্লায়েন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী কিছু চেঞ্জ এখানে আসতে পারে। তো অবশ্যই ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে কাজটা আপনি সুন্দরভাবে দেখবেন এবং কাজটা বুঝে তারপর হচ্ছে আপনি সেখানে কাজটা বা অর্ডারটা আপনি কনফার্ম করবেন। তো অবশ্যই যখন ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট আপনাকে বলবে বা দেখাচ্ছে যে কি কাজ দিচ্ছে এটা আপনি অ্যাটলিস্ট দুইটা বা তিনটা স্যাম্পল সেখান থেকে করবেন। তো স্যাম্পল করার পর আপনি বুঝতে পারবেন যে এই কাজটা করতে আসলে কত সময় লাগতেছে। অথবা ক্লায়েন্ট আপনাকে অনেক সময় বলতেও পারে যে আপনি আমাকে স্যাম্পল ওয়ার্ক দেন, এই যে রিকোয়ারমেন্ট আমি আপনাকে দিলাম বা আমি যে আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো বলে দিলাম আপনি এটার উপর দুইটা বা তিনটা স্যাম্পল ওয়ার্ক আমাকে করে দেন। অর্থাৎ এই যে রো গুলো যে এখানে আছে বা দেখা যাচ্ছে বলতে পারে যে দুইটা রো আমাকে স্যাম্পল হিসেবে আপনি পাঠান। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যখন কাজটা করবেন বা দেখা যাচ্ছে যে তার রিকোয়ারমেন্টগুলো যখন বুঝে আপনি যখন তাকে স্যাম্পল পাঠাবেন তখন অলরেডি আপনি বুঝে যাবেন যে হ্যাঁ এই কাজটা করতে আমার কি রকম সময় লাগবে, এই কাজটা করতে আমার কি পরিমাণ পরিশ্রম হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা প্রাইজিংটা ফিক্স করবেন। তো নর্মালি এই ধরনের কাজ বা দেখাচ্ছে আজকে যে কাজটা করলাম এই ধরনের সহজ যে কাজগুলো আছে এগুলোতে ক্লায়েন্ট হয়তো আপনাকে এই রো এর সংখ্যা বা কতগুলো এন্ট্রি চাচ্ছে উনি এটার উপর ডিপেন্ড করে ক্লায়েন্ট আপনাকে পে করবে। তো নর্মালি যদি 100টা এখান থেকে চায় আমার একটা আইডিয়া যে $10 এটা ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনাকে পে করবে এরকম। আচ্ছা, তো এখন যদি এই সম্পর্কে বা এই ধরনের এই ডেটা এন্ট্রি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম বা ডিসকাস করলাম এটার যদি কোনো প্রবলেম আপনাদের থাকে আমার সাথে একটু শেয়ার করেন বা আমাকে একটু বলেন যে স্যার এই বিষয়টা বুঝি নাই, এটা আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনাদেরকে আজকে যে স্যাম্পল ওয়ার্কটা দেখালাম বা যে কাজটা আজকে আপনাদেরকে দেখালাম লাইভ প্রজেক্টের মতো এই কাজটা কিন্তু আমি আপনাদেরকে করতে দেবো অ্যাসাইনমেন্ট হিসেবে। আপনাদেরকে এই কাজটা আমি সাবমিট করে দিব। আপনাদের হয়তো এখানে নাম্বারটা আমি ইনক্রিজ করে দিতে পারি বা দেখা যাচ্ছে 200 করে দিতে পারি। তো অবশ্যই আপনারা এই কাজটা সুন্দরভাবে করবেন এবং সাবমিট করবেন।
এতে করে কি হবে, আপনাদের হচ্ছে এই কাজ বা দেখা যাচ্ছে এই যে রিয়েল টাইম যে ওয়ার্কগুলো আছে বা অরিজিনালি যে ধরনের কাজগুলো হয় এই সম্পর্কে আপনাদের একটা অভিজ্ঞতা হবে। তো আপনারা পরবর্তীতে যখন ক্লায়েন্ট যখন আপনাদের কাজ দিবে বা আপনাদের কাজ বুঝতে তখন কিন্তু সুবিধা হবে। তো অবশ্যই এই কাজটা সবাই কমপ্লিট করবেন। তো এখন একটু বলেন, ওকে স্যার। হ্যাঁ এখন বলেন যে কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে একটু আমাকে জানান, আমি সেই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। স্যার আমি একটা ফাইল একটা ছবি হচ্ছে ওই অ্যাক্রোবেট ডিসি দিয়ে হচ্ছে ইয়ে করছি, একটু স্ক্রিন শেয়ার করে দেখবেন, মনে হচ্ছে কিছু প্রবলেম আছে এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার দেন, আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করতেছি। আচ্ছা নাইম ইসলামের কি অবস্থা? আচ্ছা, যাদের ল্যাপটপ বা ডেস্কটপ আছে এবং দেখা যাচ্ছে যারা ইন্টারনেট সবসময় অ্যাভেলেবেল আছে যাদের কাছে বা ব্রডব্যান্ড লাইন আছে, জি তানভীর স্যার আপনি বলেন তারপর আমি বলতেছি। হ্যাঁ, তারা সবসময় চেষ্টা করবে যে আমার সাথে সাথে কাজগুলো করার। আচ্ছা এখন তানভীর বলেন। স্যার আমি মেইনলি যে এই ছবিটা সিলেক্ট করছিলাম, এইটা এইটা হচ্ছে আমি এ করার জন্য ডাউনলোড করছি। সরি জানি না কোথায় গেল এটা। আচ্ছা থাক, আমি ডাউনলোড করে রাখছি। স্যার ছবিটা হচ্ছে এইটা, এই ছবিটাকে যখন এই যে অ্যাক্রোবেট এই যে অ্যাক্রোবেট দিয়ে যখন এটা ইয়ে করছি মানে এক্সপোর্ট টু পিডিএফ থেকে এখান থেকে যখন স্প্রেডশিটে দিছি, দেওয়ার পরে যে মাইক্রোসফট এক্সেল বুক এটা দেওয়ার পরে এটা মেইনলি স্যার ওই ইয়ে হচ্ছে মানে এক্সপোর্ট ইঞ্জিন দিয়ে এক্সপোর্ট হচ্ছিল, হওয়ার পরে স্যার জিনিসটা হচ্ছে এরকম ভাবে এসছে। তো এখানে কিছু এই যে এই টাইপের জিনিসপত্র কিছু চলে আসছে, এগুলা এখানে যে মোটামুটি ইয়াগুলো ঠিকই আছে সবকিছু। হ্যাঁ মোটামুটি যে এন্ট্রিগুলো আছে এন্ট্রিগুলো কিন্তু ঠিক আছে তাই না? জি, তারপরে এগুলো স্যার একটু এডিট করতে হবে বোধহয়, মানে এই হ্যাঁ, জিনিসগুলো যেমন এখানে যাচ্ছে। ও সরি, আমি যদি এই জিনিসটা একটু ক্রপ করে দিলে মনে হয় স্যার ভালো হতো, তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই যে তাহলে আপনার এই জিনিসগুলো আসতো না হ্যাঁ অবশ্যই আপনার যে মেইন এন্ট্রি দেখেন ওই রোটা ডিলিট করলেও হবে, আপনি ওখান থেকে রোটাও ডিলিট করতে পারেন, অথবা আপনি যখন ইমেজটাকে যখন কনভার্টের জন্য দিবেন আপনার যে মেইন যে ডেটা দেখেন যে অ্যাপেল থেকে শুরু হয়েছে, আবার দেখাচ্ছে যে এই ধরনের যে ডেটাগুলো আছে এই শুধু মেইন এন্ট্রিগুলো আপনি এখানে রেখে মেইন দিন। এন্ট্রিগুলো দিব। হ্যাঁ তাহলে আপনার জন্য এডিট করা বা দেখাচ্ছে এটা কনভার্ট করা অনেক ইজি হবে। আর এই যে হেডার সেকশনগুলো যেগুলো আছে বা কলামের যে নামগুলো আছে এগুলো তো আপনি ইজিলি দেখেই বসাতে পারবেন তাই না? জি স্যার, আর এটা বেশিক্ষণ সময় লাগেনি, আমার এইসব নরমাল পিসিতেও স্যার সর্বোচ্চ 20 সেকেন্ড মতো সময় লাগছে এটাই আনতে। আচ্ছা অনেক ভালো পারফরম্যান্স পাইছেন, দেখাচ্ছে এখান থেকে কিন্তু রেজাল্টটা যেটা আসছে এটার কিন্তু অ্যাকুরেসিটাও অনেক বেটার তাই না? জি স্যার অনেক বেটার। হ্যাঁ তো আপনারা কিন্তু অ্যাডোবি অ্যাক্রোবেট ডিসিটা এই যে সূক্ষ্ম কাজগুলোর জন্য বা দেখা যাচ্ছে যে আপনাদের অ্যাকুরেসিটা বেশি আনার জন্য কিন্তু আপনারা করতে পারেন, ইউজ করতে পারেন। তবে এখানে এই সাইজটা অনেক বড় এই ইয়াটার, তাছাড়া আর কিছু না। ফাইলের সাইজটা হ্যাঁ অনেক বড়, ওটা আর এটা 2-3 জায়গায় ইয়া হয়, মানে এক্সট্রাক্ট হয় 2-3 জায়গাতে, এই যে মেইন প্রবলেম, সি ড্রাইভে ডি ড্রাইভে অনেক জায়গায়। হ্যাঁ 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 আচ্ছা এটাতে ক্র্যাক আছে, তো ক্র্যাক থাকার কারণে আসলে একটু এটা প্রবলেম করে। আর যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি, এটা অবশ্যই পেইড একটা টুল মাইক্রোসফটের, তো যার কারণে এই কারণে আমাদের ফ্রি ইউজ করতেছি, ক্র্যাক ইউজ করতে হচ্ছে। অনেক টুলস আছে এখানে, এখানে প্রচুর টুল আছে, আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন প্রচুর টুল আছে এখানে। ভাইয়া এই অ্যাডোব অ্যাক্রোবেট এটা একটু কিভাবে কি করতে হয় একটু দেখাই দিন। আচ্ছা গতদিন আমি আপনাদেরকে একটা ফাইল দিয়ে দিয়েছি, একটা ভিডিও দিয়ে দিয়েছি, ওই ভিডিওটা ফলো করলে স্টেপ বাই স্টেপ আপনাদের কাজটা হয়ে যাবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে যখন ওই ক্র্যাক ফাইলটা বা দেখা যাচ্ছে যে এটা যখন অ্যাডোবি অ্যাক্রোবেট ডিসিটা যখন আপনারা ইনস্টল করবেন পারতপক্ষে চেষ্টা করবেন যে উইন্ডোজ ডিফেন্ডার এবং হচ্ছে রিয়েল টাইম প্রোটেকশন এটা অফ করে রাখতে। তাছাড়া যখনই আপনারা ক্র্যাক ফাইলটা ওপেন করবেন ওটাকে হচ্ছে মানে উইন্ডোজ ডিফেন্ডার মানে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা। তো যার কারণে হ্যাঁ একদম ল্যাপটপ থেকে এক্সিট করে দিবে। তো যার কারণে অবশ্যই রিয়েল টাইম প্রোটেকশন এবং হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে রেখে ইনস্টল করবেন, তারপর আবার ওটা চালু করে দিবেন, কোনো অসুবিধা হবে না। আমি আপনাদেরকে সুন্দরভাবে ভিডিওটা সহ প্রোভাইড করছি, ওই ভিডিওটা দেখে নেবেন আর ওই ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করবেন, তাহলেই হয়ে যাবে। আর এটা শুধু তাদেরকেই বলতেছি যাদের অ্যাকচুয়ালি এইটা দরকার।
আর নর্মালি যদি অন্যান্য কাজের জন্য বা দেখা যাচ্ছে যে পিসির কনফিগারেশন যদি খুব ভালো না হয় বা দেখা যাচ্ছে যে একটু পিসিতে একটু সমস্যা করতেছে, সেক্ষেত্রে ইনস্টল না করাটাই বেটার। আপনাদের অন্যান্য সিস্টেমেও কিন্তু এটা প্রবলেম করতে পারে বা দেখা যাচ্ছে যে পিসিটা অনেক ভারী হয়ে যাচ্ছে বা স্লো কাজ করতেছে, এরকম হতে পারে। তো যাদের একান্তই দরকার তারা এটা শুধু ইনস্টল করবেন, আর যাদের দরকার খুব কম তারা এটা করবেন না। এখান থেকে কোনো কিছু জানার যদি থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, কারণ এগুলো শিখে বা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে আমরা কিন্তু মার্কেট প্লেসে যাচ্ছি এবং মার্কেট প্লেসে আমরা এই সার্ভিসগুলো কিন্তু সেল করব। আচ্ছা আমি একটা জি শারমিন আপু মেবি দেখা যাচ্ছে ইমেজ থেকে এক্সেলে নেওয়ার ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো ছড়াছড়ি হয়ে আছে সেগুলো আমাদের গুছিয়ে নিতে হবে, তারপরে সেটাকে করতে হবে, তাই না? জি হ্যাঁ হ্যাঁ, ওনার ওই শিটে উনি যে ফাইলটা আমাকে পাঠাইছে ওটার রেজুলেশনটা আসলে খুব একটা ভালো না। আর ক্লায়েন্ট যদি আপনাকে ইমেজ পাঠায় বা দেখা যাচ্ছে ক্লায়েন্ট যদি আপনাকে কোনো ছবি যদি পাঠায়, যে ছবি থেকে আপনাকে কনভার্ট করতে হবে, তো নর্মালি ক্লায়েন্ট কি করবে, তার ফোন দিয়ে বা দেখা যাচ্ছে তার ক্যামেরা ডিভাইস দিয়ে ছবিটা তুলে আপনাকে পাঠাবে, অথবা দেখা যাচ্ছে যে সুন্দরভাবে আপনার স্ক্রিনশটটা নিয়ে আপনাকে পাঠাবে, তো তাই না? তো সেক্ষেত্রে কিন্তু ইমেজের রেজুলেশনটা অনেক ভালো হবে, দেখা যাচ্ছে অনেক ক্লিয়ার ভাবে ইমেজটা বোঝা যাবে। আপনি যখন ফোন দিয়ে বা দেখা যাচ্ছে কোনো ক্যামেরা ডিভাইস দিয়ে একটা ছবি তুলবেন তখন কিন্তু সেটার রেজুলেশনটা কিন্তু আলটিমেটলি অনেক বেটার হবে। আর ক্লায়েন্ট আপনাকে যে ছবিটা পাঠাবে ওইটা কিন্তু এখানে কোনো ডাউনলোড করা ইমেজ বা দেখা যাচ্ছে যে এই ধরনের ইমেজ পাঠাবে না, তো তখন অবশ্যই আপনারা রেজুলেশনটা বেটার পাবেন এবং দেখা যাচ্ছে ওইটাতে কাজ করতে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, আমরা তো নরমালি এখন ডাউনলোড করা ইমেজ দিয়ে প্র্যাকটিস করতেছি, কিন্তু আসলে নরমালি ক্লায়েন্ট সেজন্য আমি কালকে ট্রাই করলাম তো হচ্ছে না, মানে ইমেজের কোয়ালিটি ঠিক ছিল না, রেজুলেশন কম ছিল, সেই জন্য হয়তো এই প্রবলেম হচ্ছে। আচ্ছা আপনি একটা কাজ করতে পারেন সুন্দরভাবে, সেটা হচ্ছে যে দেখেন আমি যদি এই এক্সেল শিটটা যদি একটা ইমেজ যদি ক্রিয়েট করি বা এই আপনি স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার করেন। ও আচ্ছা, স্ক্রিন তো সম্ভবত স্টপ করেছিলাম। আচ্ছা এখন আশা করি দেখতে পাচ্ছেন। আচ্ছা তো আমি যে আজকে যে ফাইলটা ক্রিয়েট করলাম বা দেখা যাচ্ছে যে ফাইলটাতে আমরা কাজ করলাম, এটা যদি আমরা একটু জুম করি, আচ্ছা জুম করতেছি না, এটা যদি আমরা এটারই ধরেন জুম না করলাম, আমরা এটারই একটা স্ক্রিনশট নিচ্ছি। তো আপনারা কোন টুলটা ইউজ করেন নরমালি স্ক্রিনশট নেওয়ার জন্য? লাইট শট ইউজ করি স্যার। লাইট শটটা যদি কেউ ইউজ করে, হ্যাঁ স্নিপিং টুলটা আসলে খুব আমার কাছে স্লো মনে হয়। তো দেখেন এই যে সুন্দরভাবে যে ইমেজটা যে আমি এখান থেকে নিচ্ছি বা যদি আরো বেশি করে নিই, তাহলে কিন্তু দেখেন এই ইমেজটা কিন্তু অনেক শার্প রেজুলেশন এবং এখানে কিন্তু লেখাগুলো কিন্তু অনেক ক্লিয়ার ভাবে আসবে। তো আপনারা যদি এটাকে কনভার্ট করেন দেখবেন যে অনেক ভালো মানে একটা আউটপুট এখান থেকে পাবেন বা ভালো একটা রেজাল্ট এখান থেকে পাবেন। তো যে বিষয়টা হয় যে ক্লায়েন্ট যখন আপনাকে ইমেজ পাঠাবে বা দেখা যাচ্ছে ছবি যেটা আপনি পাঠাবে, ক্লায়েন্ট কিন্তু সুন্দরভাবে এই ইমেজগুলো পাঠাবে এবং রেজুলেশনটা অনেক ভালো হবে যদি সে স্ক্রিনশট দিয়ে পাঠায়। আচ্ছা যদি সে অন্য কোনো ক্যামেরা ডিভাইস বা দেখা যাচ্ছে তার মোবাইল ফোন দিয়ে যদি সে ইমেজটা তুলে আপনাকে পাঠায়, তাহলে অবশ্যই ইমেজের রেজুলেশনটা অনেক ভালোই হবে। ওক্ষেত্রে আপনাদের ইমেজের রেজুলেশন নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আপনারা তখন ওই ইমেজটা বা হাই রেজুলেশন ইমেজটাকে অ্যাডোবি অ্যাক্রোব্যাট ডিসি অথবা দেখা যাচ্ছে অন্যান্য ওয়েবসাইট যেগুলো আপনাদেরকে দেখালাম এগুলোর মাধ্যমে কনভার্ট করে আপনারা দেখতে পারেন যে কোথায় একটু রেজাল্টের কম বেশি আছে বা কোথায় ডেটা একটু মিসিং হয়ে গেছে। ওগুলো জাস্ট আপনাদেরকে ম্যানুয়ালি একটু কষ্ট করে ওই ফাইলটা দেখে বা ওই ইমেজটা দেখে আবার ওগুলো সুন্দরভাবে অ্যাড করে দিতে হবে। এটুকুই জাস্ট আপনাদের কাজ। আর আপনারা যেহেতু ইন্টারনেট থেকে ডাউনলোড করতেছেন, দেখবেন যে এক একটা ছবি হয়তো 50 কিলোবাইট 60 কিলোবাইট এরকম, ওগুলো থেকে আসলে রিড করা আসলে খুব একটা পসিবল না বা এফিশিয়েন্টও হবে না। সেক্ষেত্রে কি স্যার সেই কাজগুলো করা যাবে না? সেই কাজগুলো অবশ্যই করা যাবে, কাজগুলো আমাদের ম্যানুয়ালি করতে হবে। হ্যাঁ এই তো উত্তরটা দিয়েই দিছে, সেই কাজগুলো একটু ম্যানুয়ালি করতে হবে। কাজগুলোর প্রাইস ওই কাজটা যদি একটু দেখাই দিতেন। আচ্ছা এখন তাহলে আমি একটা ইমেজ ডাউনলোড করে সেটা কি ম্যানুয়ালি আপনাকে টাইপ করে করে দেখাবো, তাহলে এটা কি পসিবল? কনভার্ট পিডিএফ, অর্থাৎ পিডিএফটাকে সে কনভার্ট করবে, যে কোনো ধরনের পিডিএফই হতে পারে। অর্থাৎ আপনি একটা পিডিএফ ফাইল দিলেন, সেটা আপনাকে কনভার্ট করে
এক্সেল বা আপনাকে ওয়ার্ডে সে কনভার্ট করে দিবে। এটাই সে বলছে যে কনভার্ট পিডিএফ। আচ্ছা, এখানে যদি সে বলতো যে কনভার্ট টু পিডিএফ, তাহলে সেটা আবার মিন করতো আরেকটা জিনিস, যে আপনি একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করে সেটাকে তাকে পিডিএফ এ কনভার্ট করে তাকে দিবেন। তো এখানে জাস্ট কনভার্ট পিডিএফ বলতে যে সে সব ধরনের পিডিএফ কনভার্ট করে আপনার জন্য এডিটেবল বা দেখা যাচ্ছে যে সার্চেবল ফাইলে ক্রিয়েট করে দিবে আর কি। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা এই কাজগুলো সম্পর্কে জানলাম বা এই কাজগুলো যেহেতু আমরা একটু হলেও আইডিয়া পেলাম, তো আমরা কি এই কাজগুলো বা এই সার্ভিসগুলো এখন ফাইবারে সেল করতে পারবো? জি আচ্ছা স্যার পারবো। আচ্ছা, অথবা কেউ যদি ফাইবারে আপনাদেরকে এই কাজটা দেয়, আপনারা কি এই কাজটা করতে পারবেন না? জি স্যার করতে পারবো। আচ্ছা, তারপর যদি কেউ আপনাদেরকে একটা ইমেজ ফাইল দিয়ে বলে যে এটা আমাদেরকে ওয়ার্ডে কনভার্ট করে দেন, আপনারা অবশ্যই দিতে পারবেন। যদি এক্সেলে, জি অবশ্যই পারবো। হ্যাঁ এক্সেলে যদি বলে যে এক্সেলটাকে কনভার্ট করে দেন, অবশ্যই এক্সেলটাতে আপনারা কনভার্ট করে দিতে পারবেন। জি স্যার পারবো। জি স্যার। হ্যাঁ, তাহলে কিন্তু এই ধরনের সার্ভিস কিন্তু ফাইবারে অ্যাভেলেবল। তো আমরা একটু একটা জিনিস দেখব যে অন্যান্য যে গিগগুলো আছে সেই গিগগুলোতে আসলে আরো কিছু অ্যাডিশনাল কোনো সার্ভিস এখানে তারা দিচ্ছে কিনা। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে বিষয়টা একটু আগে সম্ভবত কেউ একজন প্রশ্ন করেছিলেন, যে জ্যোতির্ময় সম্ভবত প্রশ্ন করেছিলেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা কি। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন। তো আপনাদের গিগে আপনারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি এই ধরনের কাজগুলো উল্লেখ করে আপনারা কিন্তু গিগ ক্রিয়েট করতে পারেন। তো নরমালি আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই না? জি স্যার। আচ্ছা, আগামী শনিবারে আমরা হচ্ছে ফাইবারে মুভ করব এবং আপনাদের যে কাজ, এই যে কাজটা আমি আপনাদেরকে দিব, এই কাজটা আপনারা মানে সঠিকভাবে কমপ্লিট করবেন এবং আগামী শনিবার আমরা হচ্ছে ফাইবারে মুভ করব। ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, ফাইবার সম্পর্কে একটু বিস্তারিত জানবো। অনেকেই হয়তো গিগ, তারপর হচ্ছে ফাইবার কিওয়ার্ড, এই বিষয়গুলো সম্পর্কে অনেকেই হয়তো একটু জানেন বা অনেকেই হয়তো জানেন না। তো এই বিষয়গুলো সম্পর্কে সেদিন বিস্তারিত আমরা আলোচনা করব। তো আমরা এখন একটু দেখি। স্যার শনিবারে একটু স্যার রিডিটটা একটু দেখায় এবং ইনস্টাগ্রামটা দেখায়, রবিবারে স্যার মুভ করলে বেটার হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে শনিবারে রেডিট এবং হচ্ছে ইনস্টাগ্রামটা আমরা আপনাদেরকে দেখাবো। আমার সোশ্যাল মিডিয়ায় একটু প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে। স্যার, আমি কি ফাইবার সম্বন্ধে কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন, সমস্যা নেই।